তাহলে আপনি কোন ক্ষেতের মূলি? বাড়ি কালিয়াচক আপনার। আপনি কতটি আল্লাহর আইনকে এই আঙুল দেখালছেন থামস আপ, মনে আছে? নামাজ পড়ে না হাজার লোক, তারপরেও বলছে যে আমার নাম কি? বলছে হাজি মোহাম্মদ সলেমান বিশ্বাস। লম্বা নাম শুনতে শুনতে আমারও নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নমাজ বলছে পড়বো, সময় আছে এখন। কখন পড়বে রে বাবা? হাজারটা লোক আছে মদ খাই, মদ না খেতে গেলে থাকবে না। হাজারটা লোক আছে এই মজলিসে, তিরঙ্গা যদি এক প্যাকেটকে ফেড়ে আর এক প্যাকেটের ভেতরে ঢুকিয়ে তারপরে এমনি এমনি করে হিলিয়ে হলারে যদি না ঢালে, আল্লাহর কসম ওর দিন যাবে না, ওর পায়খানা হবে না। এটাকে হালাল জিনিস? আমার ভাইকে জিজ্ঞেস করুন তো, তিরঙ্গা কি হালাল? গুটকা কি হালাল? 5000 কি হালাল? এগুলো কি হালাল জিনিস নাকি? একবারে পরিষ্কার হারাম হারাম হারাম। আর হারাম না হলে আপনার দিন ভালো হয়ে যায় না। তাহলে কত উল্লঙ্ঘন করছে আল্লাহর কানুনকে। মিনার হতে ভাসছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কই মুয়াজ্জিন ডাকছে মিঠা সুরে, ফজরের বেলা নামাজি কয়টা? 20টা। এর ভেতরে 10টা কেমন নামাজি ওয়েটিং লিস্টে আছে, রিজার্ভেশন হয়ে গেছে কবরে যাওয়ার। জুলাই মাসে যাবে নাহি আগস্টে যাবে। একটা জুয়ান আছে নেই। কোথায় গেছো তোমরা? শুয়ে আছি বাড়িতে। শুয়ে আছো বাড়িতে তো? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করে শুয়ে আছো তো? কানে আওয়াজ গেছিল উঠোনি নমাজে তো? তাহলে ভালো করে শুনো, যদি একটা উল্টা কথা বলে থাকি, এ আলেমেরা আমাকে স্টেজ থেকে নামতে দেবেন না, তার আগে ঘিরে ধরবেন, পেলা কোথায় এই কথাটা। ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা জাযারিন জাওয়াজিন সাখাবিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। আল্লাহ তাআলা রেগে গেছেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন। কাদেরকে দেখে ঘৃণা করেন? যাদের গায়ের চামড়া মোটা, যাদের বুদ্ধি মোটা, যাদের গায়ের চামড়াগুলো একেবারে পুরু হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, গায়ের মোটা চামড়াওয়ালা লোকেদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি ঘেন্না করি, আমি পছন্দ করি না। ও বাবা, এটা ফের ধরে নিয়েন না যে আমার পেট মোটা দেখে মুলবি আমার ইওয়াজ করছে। আসলে এই পেট মোটাকে বলা হয়নি, যার গায়ের চামড়া মোটা। এর মানে কি? আমরা কথায় কথায় বলি না, হ্যাঁ তোর চামড়া কেন এত মোটা রে? এর চামড়া মোটা হয়ে গেছে বলি না আমরা? কেন বলি? একটা কথা বললাম শুনল না, আবার আর একদিন কথাটা বললাম শুনল না। তো যখন একাধিকবার কোনো মানুষ আপনার কথাকে অমান্য করে, সমাজের কথাকে অমান্য করে, তখন আমরা কি বলি? আজ ইয়ার গার চামড়া মোটা হয়ে গেছে। জি, তাহলে আল্লাহ তাআলা নবী ওই সেন্সে বলছেন চামড়া মোটা হয়ে গেছে যাদের, তাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। তো পছন্দ করেন না চামড়া মোটা যাদের, তাদেরকে ওদের পরিচয় কারা চামড়া মোটা লোক? তো নবীজি পরিচয় দিয়ে বলছেন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। যারা রাতের বেলায় বিছানায় শুয়ে থাকে মরা কুকুরের মতো। মারবে নাকি লোকেরা? জি কি বলছি? জিফাতুন বিল্লাইলি, যারা রাতের বেলায় বিছানায় শুয়ে থাকে কেমন হয়ে? মরা কুকুরের মতো। আর সকাল যখন হয় তখন জাগে। এরা জাগে কেমন করে? তো হিমারুন বিন্নাহারে, জাগে তো জিন্দা গাধার মতো। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। মরা কুকুরের মতো মানুষ ঘুমাই মানে ভালো করে বুঝে নেইবার। একটা মানুষ এশারের নামাজকে ঘাড়ে রেখে দিয়ে ঘুমাতে পাবে না। 1 2 নম্বর কথা,
একটা মানুষ এশা নামাজ আদায় করে নেওয়ার পর দুনিয়ার কোনো গল্প করতে পারবে না, দুনিয়ার কোনো জিনিসে ব্যস্ত হতে পারবে না, টিভিতে ব্যস্ত হওয়া চলবে না, সিরিয়াল দেখাতে ব্যস্ত হওয়া চলবে না, পাবজি গেম দেখে দেখে রাত 12টায় একটা করে দেবে, এটা করা যাবে না। একেবারে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জালনা লাইলা লেবাসা ও জালনা নওমাকুম সুবাতা, আমি রাতটা বানিয়েছি তোমার নিদ্রা দেওয়ার জন্য। নিদ্রা যদি দাও তো শরীরে তোমার তাগত আসবে, আর যদি নিদ্রা না দাও তো তাহলে সকালবেলায় কাজে মন বসবে না। তার জন্য নিদ্রা দিয়েছি রাতের বেলায় তোমাকে আরাম করার জন্য। আর তুমি বোকার পেটের বোকা আরামটাকে হারাম করে দিয়ে রাত্রি 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে আছো, গুলি মারতে আছো, মিলিটারিদেরকে ধ্বংস করতে আসো। আর এই করে 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 ফজরের টাইমে যখন ঘুমিয়ে যাবে তখন আর তুমি জাগতে পারবে না। তাহলে সারা রাত তুমি শুয়ে থাকলে তোমার মুখ দিয়ে জিকির বেরোয়নি। কেমন জিকির? তো ভালো করে বুঝেন, একটা মানুষ যদি রাতের বেলায় ঘুমায় আর ঘুমাতে ঘুমাতে যদি বাজে স্বপ্ন দেখে, নবীজি বলছেন বাম দিকে থুতু ফেলে দিবে আর দেওয়ার পরে বলবে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আল্লাহ শব্দটা যদি বলে তো তার মুখ দিয়ে জিকির বেরোয়, তাহলে পরে একটা জিকির তার দ্বারাই করা হলো। আবার নবীজি বলছেন, ও একটা মানুষ যদি রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে পিশাবের জন্য জাগে আর পিশাবের জন্য জাগার পরে বাথরুমের দিকে যায়, তাহলে বাথরুমের দিকে যেতে গেলে একটা দোয়া বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। এটা একটা দোয়া, ভালো কথা তার মুখ দিয়ে বেরোলো। পায়খানা থেকে যখন বেরিয়ে আসবে বলবে গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা একটা ভালো কথা, তার মুখ দিয়ে দোয়া বের হয়ে এলো। সে লোকটা জাগলো না, পিশাব করতে গেল না, বাজে স্বপ্ন দেখে আউযুবিল্লাহ বলতেও গেল না। মাঝে মাঝে কট যদি ঘুরে, মাঝে মাঝে ডান থেকে বামে হয়, বাম থেকে যদি ডানে হয়, তো মানুষের মুখ থেকে ঘুমের পরে ঘুমের হালাতেই অন্তত একবার করে জিকির আসবে, আল্লাহু আকবার কিংবা আলহামদুলিল্লাহ কিংবা এ ধরনের আরও কোনো কথা। সারা রাত যেই ছেলেটার মুখ দিয়েই একটা জিকির বের হয়নি, একটা দোয়া বের হয়নি, আল্লাহ শব্দটা যার মুখ দিয়ে বের হয়নি, এ লোকটা সারা রাত শুয়ে থেকেছে। কেমন শুয়ে থেকেছে? মরা কুকুরকে যেমন রাস্তার কিনারায় ফেলে দিয়ে আসতে গেলে 4 দিন পর দেখবেন যে হালাতে পড়েছিল সেই হালাতেই পড়ে আছে, ঠিক তেমনি এই ছেলেটা, ওর হালাত বদল হয়নি, এশারের নামাজে যায়নি, ফজরের আজান শোনার পরে জাগতে পারেনি, ওই একই হালাতে পড়ে থেকেছে। তার জন্য আল্লাহ তাআলা তাকে বলছেন কি, জিফাতুন বিল্লাইলে, রাতের বেলায় যারা মরা কুকুরের মতো থাকে। আর যখন জাগলো জিন্দা গাধা। জিন্দা গাধা মানে সকালবেলায় জাগতে গেলে ওদের পাওয়ার খুব বেশি, মাস্তানিটা বেশি। দোকানে যাওয়ার পরে বাপ দাদা বয়স্ক বয়স্ক লোক বসে আছে, এদের সামনে আদব কায়দা কিছু নেই। মুখ ধুয়েছে কি ধয়নি ভালো করে, দূরে থেকে আওয়াজ দিয়ে বলছে, ও সলিম 2টা চা দিবি তবে। আচ্ছা সলিম তোমার আপন কাকাতো ভাই হলো, তার জন্য তুমি বলবা চা দিবি তবে, বে কেন বলবা? আচ্ছা এত চেঁচাচ্ছ কেন? এখানে বাপতুল্য লোকগুলো বসে আছে, তাদের কাছে গিয়ে একটু মিঠা করে বললে হবে না, সলিম 2টা বিস্কিট দিতে হয়, একটা চা দিবি এইদিকে, আর 2টা চা দিবি এইদিকে। তাহলে এটা হলো আদবের ভাষা। তো আদব জানে ও? তো রাতের বেলায় সারা রাত কুত্তার মতো শুয়ে থেকে সকালে জেগেছে, জীবন্ত গাধার মতো। তো গাধা যেমন ভালো ভাষা জানে না, গাধার আওয়াজ জানেন তো? কোরআন মাজিদে লেখা আছে পৃথিবীর সবচাইতে জঘন্যতম আওয়াজ হলো যে প্রাণীর, সেই প্রাণীটার নাম কি? গাধা। তো গাধার তো আওয়াজ ভালো হবে না, ঢেইচু ঢেইচু, যেমন আর জঘন্য আওয়াজ হয় তেমনি আর ব্যবহার হলো জঘন্য, যে আওয়াজ করছে কেমন, তো এইরকম এইরকম। খালি যদি দোকানদার বলে দেয় ওখানে বস, আগে থেকে অনেকটি লোক আছে লাইনে আছে, ওরা আগে দিই তারপরে দিচ্ছি, বেশি মাস্তানি করবি না, আবে বাগালকে ডাহিনগাল করে দেব, চিনিস? সহজেই এত বড় কথা বেরিয়ে গেল, সহজেই বেরিয়ে গেল। তাহলে এইরকম ভাষা যারা বলে আর অসভ্যের মতো চিৎকার করে, এই মানুষগুলো হলো জীবিত গাধা। আর এদের কথা নবীজি কি বলছেন? এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবার আপনাদের কাছে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, দাদারে আমার বলুন তো আপনার বাড়িতে কয়টা গাধা আছে জিন্দা?
নেই নাকি? আপনি বলবেন না নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, শুধু কালিয়াচক নয়, যে বাড়িতে আমি জন্মেছি সে গ্রামের নাম বিশনপুর। যার বাড়িতে জন্মেছি বাড়ির লোকের নাম হলো মোহাম্মদ হোসেন সালাফি। তার গ্রামে, তার টোলাতে, তার পাড়াতে, তাদের বাড়িতে, তাদের এলাকাতে সর্বত্রই এই রোগ প্রসারিত হয়েছে। বাড়ি বাড়ি, ঘরে ঘরে 3টা 4টা 5টা করে গাধার বাচ্চাও আছে, গাধীর বাচ্চাও আছে। কোথায় যাবেন? পালিয়ে রেহাই হবে না। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়ে গেছে এখনকার জামানাতে। এবার এদের আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় দিয়ে দিলেন। ওগো লোকজন, আপনারা যদি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি কি করে আল্লাহ তাআলা এদেরকে জঘন্য মনে করেন চিনবে তোমরা। তো একটা পরিচয় আল্লাহ তাআলা দিলেন, কি বলেন? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। সেই যুগের ছেলেপিলেগুলো মারুফ কাকে বলে তা জানবে না, মুনকার কাকে বলে তা বুঝবে না, ভালো কোনটা তা জানবে না, মন্দ কোনটা তা জানবে না। ওদের বোধ বুদ্ধি নেই, ওদের জ্ঞান নেই, ওদের শরীয়ত সম্বন্ধে নলেজ নেই। অতএব তারা বলতে পারবে না এটা মন্দ কাজ, ওরা বলতে পারবে না যে এটা ভালো কাজ। ভালো কোনটা তাও জানে না, মন্দ কোনটা তাও জানে না। কি দিয়ে বুঝাবো? ভালো কোনটা তাও জানে না, মন্দ কোনটা তাও জানে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। মাননীয় আজকের জালসার সভাপতি সাহেব, সেই সাথে সাথে আমার পার্শ্বে বসে থাকা একজন শ্রদ্ধেয় মানুষ, একজন একনিষ্ঠ খাদেম, আমার বড় ভাইজান, এবং আমার সামনে বিপুল সংখ্যায় আদবের সাথে শান্তশিষ্টভাবে বসে থাকা জ্ঞান পিপাসু দিন দরদি আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, সেই সাথে আড়ালে স্ক্রিনের সামনে বসে বসে ওলামায়ে কেরামদের
বয়ান বিবৃতিকে অবলোকন করা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, বেরাদারান ইসলাম, আমি আমার 1975 সাল থেকে যখন আমি তিরমিজি শরীফ পড়ি তখন থেকে নিয়ে আজ অবধি এই যে লম্বা পালা আমি টেনে চলেছি, আমার কখনো অভ্যাস ছিল না যে মানুষের মূল্যবান সময়ের আমি খেয়ানত করি। যতক্ষণ আমি স্টেজে থাকব, একটা বিষয়ের উপর দিয়ে আলোচনা আরম্ভ করব, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেটা বরাদ্দ হবে, সে সময়টাকে আমি আল্লাহ এবং তার রাসূলের কথা যেটা বুঝেছি আমি আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দেব। এটাই আমার নিয়ম, এটাই আমার নীতি। বিষয়ের বাইরে আমি কথা বলবো না, বলি না। তবে দেখতেই পাচ্ছেন যে আমার চেহারাটার দিকে, আমি একটা রিটায়ার মানুষ, পেনশনভোগী, 64 বছর আমার বয়স। আমার বক্তৃতার ভেতরে আবেগ নেই, উচ্ছ্বাস নেই, তরঙ্গ নেই, ঝংকার নেই, এবং মিঠা মিঠা সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করার মতো গজল বা কবিতাও নেই। তবে আমি দাবি করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মানুষের দুর্বল ঈমানকে যদি সবল করতে হয় তাহলে একমাত্র আলোচনা লাগবে কোরআনের এবং হাদিসের। এছাড়া বাইরের আলোচনা দিয়ে মানুষের মনের মরীচিকাকে পরিষ্কার করা যাবে না। অন্তরে আপনার নিভু নিভু প্রায় ঈমানের আলোকে আবার সুন্দর করে জ্যোতিময় করে তোলা যাবে না। তাহলে একটি মাত্র পথ হলো ভাইদের সামনে, শ্রোতাদের সামনে কোরআন এবং হাদিসের নির্যাস পেশ করা। আমি আজকে আপনাদের সামনে সূরা মায়েদার 103 নম্বর আয়াতের একটা অংশ পড়লাম। প্রথমে এই আয়াতটার এই অংশটুকুর তর্জমাটার দিকে একটু তাকান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই যত লোক আছো, অর্থাৎ যেদিন আয়াতটা নাজিল হচ্ছে সেই মক্কা নগরীর এবং আশেপাশের লোকগুলোকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে। আর যদি 5 পা এগিয়ে যেতে, 10 পা এগিয়ে যেতে, তাহলে তোমরা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে যেতে। তোমরা অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের কয়লার মতো হয়ে যেতে, জ্বলতে। তোমাদের জীবনটা বৃথা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মেহেরবানি করলেন এবং মেহেরবানি করে 1 নম্বর জিনিস তা হলো নবী দিলেন। 2 নম্বর জিনিস, নবীর সাথে সাথে একটা কিতাব দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো, আপনি হলেন মুআল্লিম, আপনি হলেন শিক্ষক, আর এগুলো সব আপনার ছাত্র। আপনি ছাত্রদেরকে কিভাবে শিখাবেন, কিভাবে তাদের মন মগজকে আলোকিত করবেন, সেটা আপনার দায়িত্ব। তাহলে
সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা সব জাহান্নামের কিনারেই ছিলে। যদি নবী না আসতেন এবং কোরআন না আসতো তাহলে তোমরা সব চলে যেতে রসাতলে। এ তো বরহক কথা। কেন? তো কেনর মানে হলো এই, যদি একটা মানুষ ব্যভিচার করতে 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 জীবন শেষ করে, ও তো জাহান্নামী। একটা মানুষ মদ খেতে খেতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, লোকটা তো জাহান্নামী। এইভাবে যতগুলো অপরাধ দেশে বিরাজমান ছিল, এক একজন লোক এক এক অপরাধে জড়িয়ে, তার সামনে দিন নেই, তার সামনে ঈমান নেই। এই রকম খালি অন্তর নিয়ে পাপ করতে করতে যারাই মরে যাবে তারাই তো জাহান্নামী। তাহলে সত্যি তো যতগুলো লোক আরবের মাটিতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবী যখন হলেন তখন পর্যন্ত সব তো জাহিল, কাউরই ভেতরে ঈমান নেই। এবং কথাগুলোকে বুঝতে শিখুন, কথাগুলোকে হেফাজত করুন। নবী করিম যখন নিজেকে নবী বলে প্রকাশ করছেন তখন মক্কার মাটিতে আঙুলে গোনা 4-5টা লোক মাত্র ভদ্র, সভ্য, আদর্শবান, বাকি সবাই জাহান্নামের আগুনের দোরগোড়াতে দাঁড়িয়ে। 4টা লোকের নাম বললাম আপনাকে, মাত্র ভদ্র, আরও 2-4টা আছে। যেমন আপনাকে বলি, আব্দুল্লাহ বিন জাহাশ, উনি জাহিলিয়াতের যুগে মাটির খোদার পূজা করেননি। ওয়ারকা বিন নৌফাল, উনি নিজে জাহিলিয়াতের যুগে জীবনে কোনো দিন মূর্তি পূজা করেননি এবং মুশরিকদের জবে করা পশুর মাংস খাননি। তারপরে বলছি আর একজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আমর। তিনি জীবনে কোনোদিন মক্কার লোকেদের দাওয়াত পর্যন্ত খেতেন না। কেন? যে ওই মাংসগুলো, গরুগুলো, উটগুলো জবে হতো তাদের খোদা বুতের নামে, এই জন্য তিনি খেতেন না দাওয়াত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দিন মিল্লাতে ইব্রাহিমি 4500 বছর পুরানা হয়ে গেছে, তার রূপরেখা বাকি নেই, কিন্তু নমাজের নামটা বাকি আছে, সাজদার নামটা বাকি আছে, আল্লাহর নামটা বাকি আছে। তাই তিনি কাবার প্রাঙ্গণে মাঝে মাঝে সাজদা দিতেন। রুকু করতে জানতেন না, কেউ শিখাবার নাই। আলহামদ পড়তে হবে এ কথা বলার নেই, তিনি জানেন না। এভাবে রুকুতে গিয়ে কি দোয়া পড়তে হবে তাও জানেন না, কেউ শিখাবার নেই। এই জন্য তিনি সব সময় শুধু একটাই কথা বলতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বলতেন, সাজদাতে পড়ে গিয়ে কখনো কখনো বলতেন সুবহান আল্লাহ, আর কখনো কখনো বলতেন আল্লাহু আকবার। এই কথা দুটো জানা ছিল, আর এই কথা দুটোকেই তিনি মাটিতে জমিনে মাথাকে রেখে দিয়ে তিনি বলতেন। আর বলার পরে মাঝে মাঝে একবার করে উপর দিকে মুখ উঠিয়ে দিয়ে বলতেন লা আদরি কাইফা আবাদতুকা, হে আসমানের মালিক আল্লাহ, আমি জানি না আপনাকে কেমন করে ডাকতে হবে, আপনার ইবাদত কেমন করে করতে হবে আমি জানি না, আমাকে কেউ শিখাবার নেই। দিন ইসলাম এখানে আত্মপ্রকাশ করেনি, কাজে আপনাকে ডাকার মতো তালিম আমাকে কেউ দেবে এরকম মানুষ আমার এলাকাতে নাই। তার জন্য আমি যেমন করে পারছি ওই রকম করে তোমাকে ডাকছি। আয় আল্লাহ, তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। তাহলে ও অমানুষের সংখ্যাই বেশি। মরে গেলে কবরে চলে যেত, আগুনে চলে যেত, তাদেরই সংখ্যা বেশি। তো আল্লাহ তাআলা কি বললেন? ফাআনকাযাকুম মিনহা, তোমাদের সবাইকে
জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন। কার দ্বারাই বাঁচালেন? কোরআনের দ্বারাই বাঁচালেন। কার দ্বারাই বাঁচালেন? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই বাঁচালেন। তোমরা নিজেদেরকে বদল করলে, তোমরা তোমাদের মন মিজাজকে বদল করলে, তোমাদের বিশ্বাসকে তোমরা বদল করলে, তোমাদের দিন ধর্মকে তোমরা বদল করলে, যার ফলে সত্যের সীমারেখায় যখন এসে দাঁড়ালে, হকের গণ্ডিতে যখন এসে তোমরা দাঁড়ালে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। তাহলে এই লোকগুলোকে কোরআন মাজিদেই ভদ্র বানিয়েছে, কোরআন মাজিদেই এই লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। এখন ওই যুগটা যে চলে গেল, তো সুখের যুগ, শান্তির যুগ, আরামের যুগ, আর এত নিরাপত্তার যুগ যে এইরকম নিরাপত্তা কল্পনা করা যায় না যেটা নবীজির যুগে বিরাজমান ছিল। এখন প্রশ্নটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে নাম করা তিনটা জাতির চরিত্র সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। একটা নাম করা জাতি পৃথিবীতে ইহুদ, আর একটা নাম করা জাতি এরা হলো মুশরিকিনে মক্কা, যারা উবাদুল আওসান, মাটির মাবুদের পূজা করে। আর একটা জাতি হলো যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে তাদের। তিন সম্প্রদায়ের একটা করে আইব, ত্রুটি, দোষ আল্লাহ কোরআন মাজিদে বর্ণনা করেছেন। তাহলে আমাদের একটা দোষ আছে, ইহুদিদের একটা দোষ আছে, মুশরিকদের ভেতরে দোষ আছে। তো একটু শুধু আপনাকে বলি যে তাদের কি আল্লাহ তাআলা ত্রুটিটা আমাদের সামনে তুলে ধরেছেন। ইহুদিদের উপরে তাওরাত নাজিল হয়েছিল। তাওরাতে লেখা ছিল যে যদি কোনো নর এবং নারী অবৈধ সম্পর্কে ধরা পড়ে যায়, তাহলে পরে তাদেরকে হয় কোড়া মেরে মেরে পবিত্র করতে হবে, কিংবা পাথর নিক্ষেপ করে জীবনের মতো মেরে শেষ করতে হবে। কিন্তু তারা করলো কি, যখন তাদের ভিতরে কোনো বড় লোকের বাড়িতে ব্যভিচার ধরা পড়ে, তখন ওরা নিজেরা ব্যাপারটাকে সামটিয়ে নেয়, সামনে শাস্তি দেয় না। একবার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং মেয়ে ধরা পড়ল। তাদের কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি মানুষের সম্মুখে দেওয়ার কথা হলো। তখন ওদেরই যারা পাদ্রী, ওদের যারা পণ্ডিত, তারা বলল না না না, সম্ভ্রান্ত পরিবারের যারা লোক তাদের ছেলে মেয়েকে শাস্তি দেওয়া যাবে না, ওটা অন্য বিষয়। অতএব আমার কথা যদি না মানো তো তোমরা চলে যাও মদিনাতে গিয়ে একজন নবী এসেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো। যদি সম্ভ্রান্ত পরিবারের লোকেদের ছেলে মেয়েদের শাস্তি আলাদা উনি দিতে পারেন তাহলে মেনে নেবে। আর যদি উনি বলেন যে না, রজম করতেই হবে পাথর মেরে মেরে, তাহলে তোমরা আর মানবে না, ফিরে চলে আসবে। রাসূলুল্লাহর কাছে এলো, আসার পরে তাওরাত সাথে করে নিয়ে এসেছে। এবার রাসূলুল্লাহ তাওরাত পড়তে জানেন না। ওই জায়গাতে যারা পণ্ডিত তারা করছে কি, তাওরাতকে পড়ার সময় যেটা মূল বক্তব্য, সেই মূল বক্তব্যের কাছে আঙুল দিয়ে চেপে দিচ্ছে, আর ওই অংশটাকে ছেড়ে দিয়ে ডানের আর বামের অংশটুকুকে পড়ছে। স্পষ্ট হচ্ছে না যে তাদেরকে রজম করতে হবে, না তাদেরকে এমনি ধমক টমক দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক সেই সময় এক ইহুদি, তিনি আবার ঈমান এনেছেন, আব্দুল্লাহ বিন সালাম, উনি এসে
ওদের পাদ্রির হাতখানাকে ধরে জোরে এমনি করে টেনে দিলেন। আর দেওয়ার পরে এবার বলছেন হাতটাকে সরিয়ে দিয়ে তওরাতটাকে পড়ো, কি লেখা আছে। হাতকে সরিয়ে দিয়ে যখন তওরাতকে পড়া হলো, তো তাতে রজমের যেটা বিধান সেটা স্পষ্ট করে লেখা আছে, সেটা প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা এই জাতিকে, যারা আল্লাহর বিধানকে এইভাবে দিনে দুপুরে হজম করে নিতে পারে এবং নিজের কৌশল করে আল্লাহর সিদ্ধান্তকে এড়িয়ে যেতে পারে, এরা কেমন জাতি। তখন ওদের দোষের কথা আলোচনা করতে গিয়ে কোরআনে রব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। যে সমস্ত মানুষেরা তাওরাতকে আসমানি কিতাব হিসাবে প্রাপ্ত হয়েছে আর তারপরেও তারা তাকে মানতে রাজি নয়, তাকে ঘাড়ে রাখতে রাজি নয়, এরা কৌশলে তাকে এড়িয়ে যেতে চায়, তো এরা কেমন, তো যেমন একটা গাধার পিঠের উপরে যদি চাক্কি লোড করে দেওয়া যায় 4টা এবং 5টা, কিংবা লবণের প্যাকেট যদি চাপিয়ে দেওয়া যায়, কিংবা তুলার বস্তা যদি চাপিয়ে দেওয়া যায়, তো গাধা যেমন বুঝে না, শুধু বোঝা নিয়ে বেড়ায়, এটা লবণের বস্তা আমার পিঠে আছে না তুলার বস্তা আমার পিঠে আছে, ওকে যেমন বোধবুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, তেমনি এদের এই আলেমগুলো হলো ওই রকম গাধার মতো, যাদের বোধবুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিয়েছেন, যে তাদের কিতাবের ভেতরে কি লেখা আছে। আল্লাহ মৌলবীটির ভুল হলো, গোটা জাতিকে রব্বুল আলামিন একবারে এক দাউনে বেঁধে দিয়ে বললেন, এসব গাধার মতো এদের ব্যবহার, পিঠে বোঝা চাপানো আছে, ও জানে না যে কিসের বোঝা। তাহলে একটা আয়েব হয়ে গেল কার? ইহুদি জাতির। ধর্মকে অবজ্ঞা করার বিষয়ে এরা হলো 1 নম্বর শয়তান। এদের কথা থাক। এবার আর একটা বড় জাতি হচ্ছে মুশরিকিন। মুশরিকিনদের একটা বড় বদ স্বভাব আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে বলালেন। কি? রাসূলুল্লাহ দিন রাত ডাকছেন, খুব বেশি গতি পাচ্ছে না দাওয়াতে, মানুষেরা হাজার ঈমান কবুল করছে না, সব এড়িয়েই থাকছে। তা রাসূলুল্লাহর মনটা অনেক সময় ভেঙে যাচ্ছে, মনটা দুর্বল হয়ে যাচ্ছে, যে আল্লাহ এত ডাকছি তো কথা কেন শুনে না। তখন রব্বুল আলামিন আমার নবীকে তাসাল্লি দেওয়ার জন্য বলছেন, যে লোকগুলোকে আপনি ডাকছেন দিনের বেলায় রাতের বেলায়, তারা কথা শুনে না, এরা কেমন আপনি জানেন? তো কেমন আল্লাহ, এরা কোন জাতি, কীরকম জাতি? তখন আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। এরা কেমন জাতি? তো শুনো হে নবী আমার, যেমন একটা রাখাল 200টা ছাগল আর ভেড়া নিয়ে মাঠে চড়াতে যায়, আরব দেশে ছায়া নাই, বাবুরের গাছ কোথাও আছে, এরকম একটা বাবুরের গাছের তলায় এই চাকরটা বসে থাকে, আর ছাগলগুলো ডানে বামে চড়ে বেড়ায়। কখনো কোনো ছাগল যদি বেআড়া হয়ে পাল থেকে বেরিয়ে কাউরি জমিতে লাগতে যায়, পাল থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়, দূরে চলে যায়, নিরালায় চলে যায়, তখন ওই গাছের তলা থেকে এই লোকটা, এই রাখালটা করে কি, দূর থেকে আওয়াজ করে বলে, এই কালো ছাগল, ওদিকে যাবি না, ঘুর। আবার আরেকটাকে বলে, এই সিংভাঙা, ওইদিকে যাবি না, ঘুরলি, ওইদিকে নির্জনে যেতে গেলে বাঘের মুখে যাবি, যাস না, এদিকে ফিরে আয়, পালে ফিরে আয়, দলে ফিরে আয়। তো গাছের তলা থেকে যেমন বকরির রাখাল বকরিকে যখন ডাকে আর হেই করে, এই যাবি না, এই ঘুর করে আওয়াজ করে, ছাগলগুলো কথা শুনে, ছাগলগুলো কি তার কথা অনুযায়ী ফিরে যায়?
আপনার মতটা কি যে ছাগলকে এখান থেকে যদি বলি ঘুর, তো ছাগল কি ঘুরে যাবে? ছাগল তো ঘুরবে না, কোনো বকরি ঘুরবে না। তো তাহলে এর কাজটা কেমন হলো? কামাসালিল্লাযী ইয়ানাকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদা। যেমন ওই রাখালটা বকরিগুলোকে ডাকছে, হেই হেই করে ঘুরে আয় বলছে, কিন্তু ছাগলের কানে আওয়াজ যাচ্ছে কিন্তু চেতনা তাদের জাগে না। ছাগলের কানে শব্দটা পৌঁছে যাচ্ছে কিন্তু তাকে যে ফিরে আসতে হবে এই ভাবনাটা তাদের মনের ভেতরে জাগে না। তো ঠিক এই রকম এই যে ছেলেটা রাখালটা নিজের ছাগলকে সোজা করতে পারে না ডেকে ডেকে, তেমনি হলো এদের উদাহরণ। আপনি যতই বলবেন, যতই বুঝাবেন এদেরকে, এরা হলো ছাগলের জাত, এরা আপনার ডাকে সাড়া দেবে না, এদের কানে আপনার কথা কোনো আসার করবে না। তাহলে এদের একটা বদচরিত্র আল্লাহ তাআলা বললেন। আমরা যে ঈমান এনেছি, তো আমাদের ঈমান আনার পরেও কি কোনো চরিত্র খারাপ আছে? আমরা তো যতটি লোক এখানে আছি, এত বড় শাহী মসজিদের সমান মসজিদ, আর এই মসজিদে 2000-4000 শ্রোতা লোক মুসল্লি আপনারা নামাজ পড়েন। তো নমাজি লোকের ভেতরেও কি কোনো ব্যাধি আছে যে আল্লাহ তাআলা গেটে, মেন গেটে একটা ছোট্ট বাচ্চা পেয়েছে, কার আছে বলে দেন? ওই ছেলেটাকে টিভিতে দেখান না, তাহলে হতে পারে ওর মা যদি পায়। মেন গেটের কাছে একটা বাচ্চা ছেলে হারিয়ে যাওয়া, ওকে রাখা আছে। মা খালারা, আপনারা যদি বাচ্চা নিয়ে এসে থাকেন তো একটু দেখে নেন গুনে গুনে যে কটা আছে কটা নাই। যদি হারিয়ে থাকে আপনার বাচ্চা, তো আপনি গেটের কাছে এসে আপনার বাচ্চাটা নিয়ে যান। ছোট ছেলে কান্না করছে, দেখুন না ভাই কার বাচ্চা হারিয়ে আছে। আচ্ছা, তো মুসলমানদেরও কি স্বভাব 100টার ভেতরে 99.5টা ভালো? ভালো কি কালো? আমি আর কি বলতে যাব, আল্লাহ যেটা বলেছেন আমি সেটাই বলছি। কি ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরজিন কাআন্নাহুম হুমরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। কি তরজমা? বলছে এদের কি হলো, এদের কি হলো, এদের মানে এই মুসলমানগুলোর কি হলো যে আল্লাহর কথা ওদের সামনে পেশ করা হচ্ছে। এটা ধরো, এটা ছাড়ো, এটা করো, এটা করিও না, এটা করলে সওয়াব হবে, এটা করলে তোমার পাপ হবে, এমন কথাগুলোকে তাদের সামনে পাই পাই করে একটা একটা করে তুলে দেওয়া হচ্ছে, তাদের মগজে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরে তারা কিসের জন্য আল্লাহর নসিহত থেকে লেজ পিঠে করে পালিয়ে আসছে? কিসের জন্য তারা উল্টো পথে হাঁটা দিচ্ছে? কেমন করে পালিয়ে যাচ্ছে? রব্বুল আলামিন বলছেন, যেমন একটা গাধা চড়তে 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 একেবারে জঙ্গলের কিনারায় চলে যায়, খেয়াল করে না যে আমার শত্রু আছে। হঠাৎ করে তার সামনে যখন বাঘ দেখা দেয়, তার ঘাড়কে মটকে দেবে তার জন্য, তখন সেই গাধা নিজের জীবনটাকে বাঁচাবার জন্য লেজটাকে খাড়ো করে দেয়, পিঠের উপরে করে দেয়, আর দেওয়ার পরে 60 কিলোমিটার গতিতে দৌড়াতে আরম্ভ করে। পালারে পালা, পালারে পালা, বাড়ি পর্যন্ত, মালিকের মনিবের গোয়াল ঘর পর্যন্ত দৌড়ে পালিয়ে আসে, তার আগে কোনো জায়গায় থামে না। তো যেমন গাধা বাঘের ভয়ে লেজ পিঠে করে জানের তাগিদে পালিয়ে আসে, ঠিক এই রকম করে এই লোকগুলো কিসের জন্য পালিয়ে আসছে? আমার জিকির, আমার নসিহতকে শোনার পরে সেগুলোকে তারা কেন গ্রহণ করছে না? তাদের মন মিজাজে কথাগুলো বসছে না কেন? তারা কি চায়? তারা এই আখলাকটা কেন বহাল রেখেছে, বজায় করে রেখেছে, যে জানার পরেও তারা মানছে না আর সেগুলোকে বরণ করে নিচ্ছে না? তাহলে আমাদের মধ্যেকারই কিছু মানুষের দুশ্চরিত্রটাকে আল্লাহ কি দিয়ে বুঝালেন? গাধার লেজ পিছে করে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে বললেন। তো এইরকম লোক কি এ মজলিসে আছে? আল্লাহ, আলিপুরের লোক, এরা সব মুমিন, এদের উপাধি হলো মুমিন।
আর মুমিনের মতো বড় টাইটেল আল্লাহর শরিয়তে মুসলমানদের জন্য আর নাই। তো মুমিনদের হালাত এমন কেন হলো? বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মুদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই রে, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বেতন দিয়েছি 10,000, মৌলভী সাহেবকে ইমাম রেখেছি। জুমার দিন মৌলভী সাহেব মিম্বারে দাঁড়াবেন, ঝড়ের মতো ওয়াজ করবেন, মা বাপের সেবা করো। ঝড়ের মতো ওয়াজ করবেন, সুদ খেয়েও না, মদ খেয়েও না। ঝড়ের মতো ওয়াজ করবেন, বেহায়া হবে না। ওয়াজ করে দিলেন। ওই মৌলভীকে আপনি চাঁদা দিচ্ছেন আর দিয়ে ইমামতি করিয়ে নিচ্ছেন। ও বেচারি আল্লাহর ঘরে সুন্নাতে রসুল অনুযায়ী মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনাকে বললেন, আপনি খবরদার নমাজ ছাড়িয়েন না, আপনি সুদ খেয়েন না, আপনি এই মন্দ কাজে জড়াবেন না। আপনি কান পেতে শুনে নিলেন, আর নেয়ার পরে বাড়ি এলেন কীভাবে? তো আপনার বাড়ির অবস্থাটা হলো, যখনই পরের অবস্থাটা দেখা যাচ্ছে, তো ঠিক সেই গাধার মতো যে প্রাণে বাঁচার তাগিদে ল্যাজ পিঠে করে যেমন পালিয়ে যায়, তেমনি আপনি আল্লাহর দিন থেকে ল্যাজ পিঠে করে পালিয়ে যাচ্ছেন। কোনো চিন্তা নেই, কোনো তোয়াক্কা করছেন না আপনি, কোনো পরোয়া করছেন না আপনি, এটা আমি ঠিক করছি না, এটা আমি বেঠিক করছি। বাবাজিরা, সত্য কথা বলছি, জাল কথা বলে আমি আপনাদের সময়টাকে বরবাদ করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনার একটি কিতাব, কিতাবুজ জুহুদ, এর ভেতরে একজন নাম করা তাবেঈ, তার নাম হচ্ছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, উনার একটা কল, উনার একটা হাদিস নকল করেছেন। তাতে কি বলা হয়েছে? তো তিনি বলছেন, সাইয়াতি আলান্নাসে জামানুন তাখরুব কুলুবান্নাসে মিন হালাওয়াতিল কোরআন। মানুষের সামনে একটা সময় আসবে, একটা দিন আসবে, সেই সময় যারা নিজেদেরকে নামাজি বলে, যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলে, তারাই, তিনি কি বলছেন, তাখরুব কুলুবুহুম মিন হালাওয়াতিল কোরআন, ওদের অন্তরের ভেতরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মোহাব্বত থাকবে না, কোরআনের শ্রদ্ধা তাদের বুকের ভেতরে থাকবে না। কোরআনের ভালোবাসা কেমন যে, কেমন কোরআনের ভালোবাসা গো? কোরআনের ভালোবাসার মানে কোরআনে যা আছে তাকে মেনে নেওয়া, এটাই হলো কোরআনকে ভালোবাসা। আর একটু যদি বেশি ভালোবাসতে চান, তাহলে কোরআন মাজিদকে পড়া, কোরআন মাজিদকে পড়ে তার মর্মকে অনুধাবন করা, মর্মকে নিজে বুঝা, এটাই তো হলো কোরআনকে ভালোবাসা। কোরআনে যা আছে সেটাকে শিরোধার্য মেনে নেওয়া। কোরআনে কয় রকমের আইন আছে? কোরআনে কয় রকমের আইন আছে শিখুন। কোরআন মাজিদে 3 রকমের আয়াত আছে, 3 রকমের আয়াত আছে, ভুলিয়েন না। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন নয় বলছেন কোরআন মাজিদের ভেতরে, উনজালাল কোরআন আলা সালাসাতে আউজুহিন মিনহুল আওয়ামিরু ওয়ান নাওয়াহি ওয়াল মাউইজাত। কোরআনের একগুলো আয়াত হলো ওয়াজ এবং নাসিহাত, আগেকার যুগের ঘটনা। কোরআনের একগুলো আয়াত হলো আদেশমূলক, আল্লাহর আইন। আর কোরআনের একগুলো আয়াত হলো নিষেধমূলক, আল্লাহর নিষেধমূলক আইন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একগুলো কাজ আমাকে করতে বলেছেন, একগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারণ করেছেন। যেটা বারণ করেছেন সেটা হলো নিষেধমূলক আইন, আর যেটা আমাকে করতে বলেছেন সেটা হলো আদেশমূলক আইন। তাহলে কোরআনের আইন হলো মোট কয় প্রকার? 2 প্রকার। তাড়াতাড়ি করে বুঝুন, মজলিসটা ঠান্ডা হয়ে আছে, শান্ত হয়ে আছে, তাড়াতাড়ি করে বুঝুন। আদেশমূলক আইন উদাহরণ দিচ্ছি আপনাকে আঙুলে গুনে গুনে। নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো।
ছেড়ে দিলাম। এটি আপনাকে করতে হবে, করে দেখাতে হবে। যদি একটা ছেড়ে দেন, সোজা বাংলা আসামি। একটা যদি আদেশমূলক আইনকে আপনি ছেড়ে দেন, আপনি আল্লাহর নজরে আসামি। থাক, তারপরে চলুন নিষেধমূলক আইন। আঙুলে গুনেন জলদি করে। মদ খাবে না, সুদ খাবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, জাদু করবে না, শিরকের গুনাহ করবে না। মাত্র 7-8টা বললাম। যদি এই নিষেধমূলক আইনের একটাকে না মানেন, একটাকে যদি আপনি অবজ্ঞা করেন মানবা না বলে, তাহলে আপনি হলেন আসামি। আর যারা আসামি হবে তাদেরকে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আমার নজরে আসামি হবে তাদেরকে সাজা আমি নিশ্চয়ই দিব, নিশ্চয় দিব, আমি হরগিজ ছেড়ে দেব না। যদি একটু বেশি করে বুঝতে চান, তাহলে আমার ভাইজান আছেন, উনার মাথাটার দিকে মাঝে মাঝে একটু খেয়াল করিয়েন। একজন আলেম সভাপতি সভাতে থাকতে গেলে কথা বলার টেস্ট আলাদা। কি বলছি আপনাকে, আপনার মুখ থেকে কিন্তু আওয়াজ আসবে। এইবার আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আদেশমূলক আইনের একটা আমি উদাহরণ দেব, আর নিষেধমূলক আইনের একটা আমি উদাহরণ দেব আপনাকে। আপনি শুধু আওয়াজ দিয়ে বলবেন, যখন জিজ্ঞেস করবো যে এটা কোন আইন, আপনি বললেন যে এটা এই আইন। শুনেন ভালো করে, খেয়াল করুন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পর সমস্ত ফারিস্তাদেরকে বললেন উসজুদু লি আদামা, সবাই তোমরা আদমকে একটা সেজদা করে দাও। তাহলে সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যত মালায়েকা ছিল সমস্ত মালায়েকা আল্লাহর কথা অনুযায়ী সেজদা করে দিল, কিন্তু ইবলিস আল্লাহর কথা মানল না, আদমকে সিজদা দিতে গেল না। এইবার ইবলিস যে সিজদাটা দিল না, তো রব্বুল আলামিন একদিন ওকে বলছে যে দিলে না কেন? আমি যে বললাম যে সেজদাটা দাও, তো দিলে না কেন? তো বলছে আমি এর চাইতে অনেক উত্তম। ওকে মাটি থেকে তৈরি করেছেন, পায়ের তলায় গড়াগড়ি যাই, আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আমি শুধু উপর দিকে লেলিহান শিখা উড়ে বেড়াই, আমার ইজ্জত বেশি। আমি কেন মাটির তৈরি করা জিনিসকে সেজদা দিতে যাব? আল্লাহ তাআলা বললেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও। তোমার কাছ থেকে সম্মানের যেটা পদ ছিল, তোমাকে মালায়েকাদের আমি সরদার বানিয়ে রেখেছিলাম, সে সরদারি তোমার কাছ থেকে লাথি মেরে কেড়ে নেওয়া হলো, এবং তোমাকে আমি আজ থেকে লাঞ্ছিত ঘোষণা করলাম। তুমি হয়ে গেলে ঝাঁটাখোর, তুমি হয়ে গেলে জুতাখোর, তোমাকে আমার দরবারে থাকতে হবে না। এবার ও ভাই আমার দিকে দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের কোন আইনকে অগ্রাহ্য করার কারণে ইবলিস শয়তান আসামি হলো, আর আসামি হওয়ার কারণে আল্লাহ সাজা দিলেন যে সে জুতাখোর হয়ে দুনিয়াতে চলে এলো। আদেশমূলক আইনটা না নিষেধমূলক আইনটা? কোন আইন অমান্য করেছিল ইবলিস বলুন? আদেশমূলক না নিষেধমূলক? আদেশ। কিছু কিছু লোক ভয় করছে, কি হতে কি হবে। আরে খ্যাপা ছেলে, বুঝতে পারো না আদমকে সেজদা করে দাও, এটা আদেশ নয়। মানল না, কি হলো? আসামি হয়ে গেল। আসামি হয়ে গেল তো আল্লাহকে ছেড়ে দিলেন। কি বললেন? জুতাখোর হয়ে ঝাঁটাখোর হয়ে চলে যাও এখান থেকে। আজও জুতা খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে। কেমন করে ঝাঁটা খাচ্ছে? কি করে ঝাঁটা খাচ্ছে? আপনার 5 বছর বয়সের
মেয়েটাকে যদি একটা আম্মা পাড়া কিতাব দেন আর দেওয়ার পরে মৌলবীর কাছে পাঠিয়ে দেন, তো আম্মা পাড়াখানা খোলার পরে আপনার মেয়ে রোজিনা যখনই পড়তে শুরু করবে তো সর্বপ্রথম কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে হলো কি, এই ঝাঁটাখোর শয়তানের আমি জুলুম থেকে, অন্যায় থেকে, চক্রান্ত থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি। তাহলে একটা বাচ্চা মেয়ে, একটা কম বয়সী মেয়ে, সেও শয়তানের কপালে জুতা মারে। আপনাদের মতো মুসলমানগুলো যখন নামাজে দাঁড়ায় তারপরে কি করে? বায়েত বাইনে পড়ে, পড়ার পরে তখন কি বলে? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর যত মুসলমান আছে কোরআন মাজিদ তিলাওয়াত করতে গেলে সবাইকে বলা হয়েছে আগে শয়তানের কপালে জুতা মারো, তারপরে কোরআনের তেলাওয়াত করো। কি বুঝলেন? একটা আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করার কারণে সারা জিন্দেগির মতো তার কপালে জুতা পড়ে গেছে। আর একটা বলছি, এইবার আপনার মুখ থেকে আওয়াজ আসা চাই। আর রাগটা করিয়েন না, আপনারা রাগ হরগিজ করিয়েন না। এই টোলায় কোথায় যে আসি, আর একটা জায়গাতে ওই নাসিমুল হক না কি বলে, ওই ভাই সাহেবদের মসজিদের আশপাশে, তো ওইখানকার ভাইগুলো কিন্তু বাংলাদেশিদের মতো। যখনই কোনো কথা বলি ওরা সাড়া দেয় তাড়াতাড়ি করে, হ্যাঁও বলে নাও বলে, কিছু একটা বলে। আর আপনাদের ভেতরে একটু সাড়াটা কম দেখছি। তো যাই হোক, ওটা নিয়ে আর আক্ষেপ নেই, কথার প্রতি কর্ণপাত করুন, বিষয়টাকে বুঝতে চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে বললেন, এই যে গোটা জান্নাত আছে, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, সব ঘুরো, কিন্তু আর একটা কথা আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব জান্নাতের এলাকায় ঘোরো, সব গাছের তলায় যাও, কিন্তু এই মোটা গাছটার তলায় যাবে না, ওই গাছের ফল খাবে না, ওই জায়গাতে যাওয়া তোমাকে বারণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে একটা গাছ নির্দিষ্ট করে দিয়ে বললেন, এর তলায় যাবে না, এর গোড়ায় যাবে না। এবার 7টা দিন গত হলো না, বেড়াতে 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 স্ত্রী হাওয়া নিয়ে চলে গেল আদমকে ওই গাছটার তলায়। গাছের তলায় গেল, একদম নুইয়ে নুইয়ে আছে, থোকা থোকা ফল, লাল 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 ফল, দেখতে কি আকর্ষণ। তো মা হাওয়া একটা ফলকে পাড়লেন, আর পড়ার পরে ওটাকে একটু ফেড়ে নাক দিয়ে শুঁকে দেখলেন। শুঁকে দেখার পরে মনে মনে ভাবছেন যে এত সুন্দর সেন্ট, জিভে দিয়ে দেখি তো খাট্টা খাট্টা না মিঠা মিঠা না খাট্টা মিঠা, একটু টেস্ট করে দেখি। জিভে দিলেন, দিয়ে তার স্বাদটাকে গ্রহণ করলেন, খেলেন না, চিবালেন না। স্বামীকে দিয়ে বলছেন, আদম দেখো, ফলটা আল্লাহ খেতে মানা করেছে, কিন্তু এর টেস্ট কত সুন্দর, এর ঘ্রাণ কত মিষ্টি। আমাদের বাপ ও খ্যাপা বুঝতেও পারলো না যে এই কাজটা ঠিক করছি কি বেঠিক করছি। ও ফলকে শুঁকে দেখলো, আর শুঁকে দেখার পরে জিভে দিয়ে দেখলো। আর যখনই জিভে দেওয়া হলো দুইজনের, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন সূরা আরাফের ভেতরে, ফালাম্মা যাকা শাজারা, যেমনি আদম আর হাওয়া এরা ওই ফলগুলোকে জিভে দিয়ে দেখলো, আল্লাহ তাআলা ক্রোধিত হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে ওদের গায়ে যে কোটি কোটি টাকা মূল্যের রেশমের জামা আর কাপড়গুলো ছিল, সমস্ত কাপড়গুলো এক নিমেষের ভেতরে গা থেকে কেটে 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 সব জমিনে পড়ে গেল। আর সব জমিনে পড়ার পরে আদম আর হাওয়া এরা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে। কেমন নাঙ্গা? যেমন একটা ভূমিষ্ঠ হয় সদ্য একটা শিশু, তার গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, ওই রকম বড় বড় মানুষ দুটো, পূর্ণাঙ্গ মানুষ, ওরা নাঙ্গা হয়ে গেল। আর যেমনি নাঙ্গা হয়ে যাওয়া, আল্লাহর কোরআন বলছে তফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় সেগুনের গাছ থেকে লম্বা লম্বা চওড়া চওড়া পাতাগুলোকে পেড়ে একটা পাতাকে আর একটার সঙ্গে যুক্ত করে দিয়ে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের সতরটাকে ঢাকলেন। আর 2-4টা পাতাকে জড়ো করে একটু সেলাই করে দেওয়ার পরে আমাদের মা হাওয়া সেও নিজের সতরটাকে ঢেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এসে জিজ্ঞেস করে বলছেন, আদম আর হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি যে গাছের তলায় আসতে হবে না? তো তোমরা কিসের জন্য এলে আর কেন তোমরা ফল খেলে? তোমরা যদি ফল না খেতে তোমাদের এই দুর্গতিটা হতো
হতো না। কেন যে তোমরা আমার একটা আইনকে লঙ্ঘন করেছো, যার কারণে তোমরা আসামি হয়েছ, আর তোমাদের গা থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়ে গেছে। এবার জিজ্ঞেস করে বলছি মুমিন টোলার ভাইয়েরা, আদম আর হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোন আইনটাকে লঙ্ঘন করেছিলেন? আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? নিষেধমূলক আইন। সাজা হয়ে গেল কাকে? আদম আর হাওয়াকে। সাজা দিতে আল্লাহ তাআলা নবীকে ছাড়লেন না, শেষ পর্যন্ত কেঁদে 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 দোয়া করলেন আল্লাহর কাছে, কি রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত ফজিলতের দোয়া যে কোনো জাতি, কোনো মানুষ, কোনো বান্দা, কোনো বান্দি যদি খালেস নিয়াতে এই দোয়াটা করে, রব্বুল আলামিন তার গুনাহ রাখেন না, মাফ করে দেন। তাহলে এই দোয়াটা বলে বলে কাঁদতে লাগলেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা দিলেন। তাহলে আগে কাঁদলেন, তারপরে ক্ষমা পেলেন, কাঁদার আগে ক্ষমা পাননি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পহিলা নম্বর হাত দিয়ে তৈরি করান এই বান্দাকে, উনি যদি সাজা দিয়ে দেন একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকে অগ্রাহ্য করার কারণে, তাহলে আপনি কোন ক্ষেতের মূলি? বাড়ি কালিয়াচক আপনার। আপনি কতটি আল্লাহর আইনকে এই আঙুল দেখালছেন, থামস আপ, মনে আছে? নামাজ পড়ে না হাজার লোক, তারপরেও বলছে যে আমার নাম কি? বলছে হাজি মোহাম্মদ সলেমান বিশ্বাস। লম্বা নাম শুনতে শুনতে আমারও নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নমাজ বলছে পড়বো, সময় আছে এখন। কখন পড়বে রে বাবা? হাজারটা লোক আছে মদ খাই, মদ না খেতে গেলে থাকবে না। হাজারটা লোক আছে এই মজলিসে, তিরঙ্গা যদি এক প্যাকেটকে ফেড়ে আর এক প্যাকেটের ভেতরে ঢুকিয়ে তারপরে এমনি এমনি করে হিলিয়ে হলারে যদি না ঢালে, আল্লাহর কসম ওর দিন যাবে না, ওর পায়খানা হবে না। এটা কি হালাল জিনিস? আমার ভাইকে জিজ্ঞেস করুন তো, তিরঙ্গা কি হালাল? গুটকা কি হালাল? 5000 কি হালাল? এগুলো কি হালাল জিনিস নাকি? একবারে পরিষ্কার হারাম, হারাম, হারাম। আর হারাম না হলে আপনার দিন ভালো হয়ে যায় না। তাহলে কত উল্লঙ্ঘন করছে আল্লাহর কানুনকে। মিনার হতে ভাসছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কই মুয়াজ্জিন ডাকছে মিঠা সুরে, ফজরের বেলা নামাজি কয়টা? 20টা। এর ভেতরে 10টা কেমন নামাজি ওয়েটিং লিস্টে আছে, রিজার্ভেশন হয়ে গেছে কবরে যাওয়ার। জুলাই মাসে যাবে নাহি আগস্টে যাবে। একটা জুয়ান আছে নেই। কোথায় গেছো তোমরা? শুয়ে আছি বাড়িতে। শুয়ে আছো বাড়িতে তো? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করে শুয়ে আছো তো? কানে আওয়াজ গেছিল উঠোনি নমাজে তো? তাহলে ভালো করে শুনো, যদি একটা উল্টা কথা বলে থাকি, এ আলেমেরা আমাকে স্টেজ থেকে নামতে দেবেন না, তার আগে ঘিরে ধরবেন, পেলা কোথায় এই কথাটা। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা জাযারিন জাওয়াজিন সাখাবিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। আল্লাহ তাআলা রেগে গেছেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন। কাদেরকে দেখে ঘৃণা করেন? যাদের গায়ের চামড়া মোটা, যাদের বুদ্ধি মোটা, যাদের গায়ের চামড়াগুলো একেবারে পুরু হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, গায়ের মোটা চামড়াওয়ালা লোকেদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি ঘেন্না করি, আমি পছন্দ করি না। ও বাবা, এটা ফের ধরে নিয়েন না যে আমার পেট মোটা দেখে মুলবি আমার ইওয়াজ করছে। আসলে এই পেট মোটাকে বলা হয়নি, যার গায়ের চামড়া মোটা। এর মানে কি? আমরা কথায় কথায় বলি না, হ্যাঁ তোর চামড়া কেন এত মোটা রে? এর চামড়া মোটা হয়ে গেছে বলি না আমরা? কেন বলি? একটা কথা বললাম শুনল না, আবার আর একদিন কথাটা বললাম শুনল না। তো যখন একাধিকবার কোনো মানুষ আপনার কথাকে অমান্য করে, সমাজের কথাকে অমান্য করে,
তখন আমরা কি বলি, আজি ইয়ার গার চামড়া মোটা হয়ে গেছে জি। তাহলে আল্লাহ তাআলা নবী ওই সেন্সে বলছেন চামড়া মোটা হয়ে গেছে যাদের, তাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। তো পছন্দ করেন না চামড়া মোটা যাদের, তাদেরকে ওদের পরিচয়, কারা চামড়া মোটা লোক? তো নবীজি পরিচয় দিয়ে বলছেন জিফাতুন বিল লাইলে ওয়া হিমারুন বিন নাহার, যারা রাতের বেলায় বিছানায় শুয়ে থাকে মরা কুকুরের মতো। মারবে নাকি লোকেরা জি? কি বলছি? জিফাতুন বিল লাইলে, যারা রাতের বেলায় বিছানায় শুয়ে থাকে কেমন হয়ে, মরা কুকুরের মতো। আর সকাল যখন হয় তখন জাগে। এরা জাগে কেমন করে? তো হিমারুন বিন নাহারে, জাগে তো জিন্দা গাধার মতো। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। মরা কুকুরের মতো মানুষ ঘুমাই মানে? ঘুমাই মানে ভালো করে বুঝে নেইবার, একটা মানুষ এশারের নামাজকে ঘাড়ে রেখে দিয়ে ঘুমাতে পাবে না। 1 2 নম্বর কথা, একটা মানুষ এশা নামাজ আদায় করে নেওয়ার পর দুনিয়ার কোনো গল্প করতে পাবে না, দুনিয়ার কোনো জিনিসে ব্যস্ত হতে পাবে না, টিভিতে ব্যস্ত হওয়া চলবে না, সিরিয়াল দেখাতে ব্যস্ত হওয়া চলবে না, পাবজি গেম দেখে দেখে রাত 12টায় একটা করে দেবে, এটা করা যাবে না। একেবারে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতটা বানিয়েছি তোমার নিদ্রা দেওয়ার জন্য। নিদ্রা যদি দাও তো শরীরে তোমার তাগত আসবে, আর যদি নিদ্রা না দাও তো তাহলে সকালবেলায় কাজে মন বসবে না। তার জন্য নিদ্রা দিয়েছি রাতের বেলায় তোমাকে আরাম করার জন্য। আর তুমি বোকার পেটের বোকা, আরামটাকে হারাম করে দিয়ে রাত্রি 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে আছো, গুলি মারতে আছো, মিলিটারিদেরকে ধ্বংস করতে আসো। আর এই করে 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 ফজরের টাইমে যখন ঘুমিয়ে যাবে তখন আর তুমি জাগতে পারবে না। তাহলে সারা রাত তুমি শুয়ে থাকলে তোমার মুখ দিয়ে জিকির বেরোয়নি। কেমন জিকির? তো ভালো করে বুঝেন, একটা মানুষ যদি রাতের বেলায় ঘুমায় আর ঘুমাতে ঘুমাতে যদি বাজে স্বপ্ন দেখে, নবীজি বলছেন বাম দিকে থুতু ফেলে দিবে, আর দেওয়ার পরে বলবে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আল্লাহ শব্দটা যদি বলে তো তার মুখ দিয়ে জিকির বেরোয়, তাহলে পরে একটা জিকির তার দ্বারাই করা হলো। আবার নবীজি বলছেন ও একটা মানুষ যদি রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে পিশাবের জন্য জাগে, আর পিশাবের জন্য জাগার পরে বাথরুমের দিকে যায়, তাহলে বাথরুমের দিকে যেতে গেলে একটা দোয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। এটা একটা দোয়া, ভালো কথা তার মুখ দিয়ে বেরোলো। পায়খানা থেকে যখন বেরিয়ে আসবে বলবে গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা একটা ভালো কথা, তার মুখ দিয়ে দোয়া বের হয়ে এলো। সে লোকটা জাগলো না, পিশাব করতে গেল না, বাজে স্বপ্ন দেখে আউযুবিল্লাহ বলতেও গেল না। মাঝে মাঝে কট যদি ঘুরে, মাঝে মাঝে ডান থেকে বামে হয়, বাম থেকে যদি ডানে হয়, তো মানুষের মুখ থেকে ঘুমের পরে ঘুমের হালাতেই অন্তত একবার করে জিকির আসবে, আল্লাহু আকবার কিংবা আলহামদুলিল্লাহ কিংবা এ ধরনের আরও কোনো কথা। সারা রাত যেই ছেলেটার মুখ দিয়েই একটা জিকির বের হয়নি, একটা দোয়া বের হয়নি, আল্লাহ শব্দটা যার মুখ দিয়ে বের হয়নি, এ লোকটা সারা রাত শুয়ে থেকেছে। কেমন শুয়ে থেকেছে? মরা কুকুরকে যেমন রাস্তার কিনারায় ফেলে দিয়ে আসতে গেলে 4 দিন পর দেখবেন যে হালাতে পড়েছিল সেই হালাতেই পড়ে আছে, ঠিক তেমনি এই ছেলেটা, ওর হালাত বদল হয়নি, এশারের নামাজে যায়নি, ফজরের আজান শোনার পরে জাগতে পারেনি, ওই একই হালাতে পড়ে থেকেছে। তার জন্য আল্লাহ তাআলা তাকে বলছেন কি জিফাতুন বিল লাইলে, রাতের বেলায় যারা মরা কুকুরের মতো থাকে। আর যখন জাগলো জিন্দা গাধা। জিন্দা গাধা মানে সকালবেলায় জাগতে গেলে ওদের পাওয়ার খুব বেশি, মাস্তানিটা বেশি। দোকানে যাওয়ার পরে বাপ দাদা বয়স্ক বয়স্ক লোক বসে আছে, এদের সামনে আদব কায়দা কিছু নেই, মুখ ধুয়েছে কি ধয়নি ভালো করে, দূরে থেকে আওয়াজ বলছে ও সলিম 2টা চা দিবি তবে। আচ্ছা সলিম তোমার আপন কাকাতো ভাই হলো, তার জন্য তুমি বলবা চা দিবি তবে, বে কেন বলবা? আচ্ছা এত চেঁচাচ্ছ কেন? এখানে বাপতুল্য লোকগুলো বসে আছে, তাদের কাছে গিয়ে একটু মিঠা করে বললে হবে না? সলিম 2টা বিস্কিট দিতে হয়, একটা চা দিবে এইদিকে,
আর দুটো চা দিবি এইদিকে। তাহলে এটা হলো আদবের ভাষা। তো আদব জানে ও তো রাতের বেলায় সারা রাত কুত্তার মতো শুয়ে থেকে সকালে জেগেছে, জীবন্ত গাধার মতো। তো গাধা যেমন ভালো ভাষা জানে না, গাধার আওয়াজ জানেন তো? কোরআন মাজিদে লেখা আছে পৃথিবীর সবচাইতে জঘন্যতম আওয়াজ হলো যে প্রাণীর, সেই প্রাণীটার নাম কি? গাধা। তো গাধার তো আওয়াজ ভালো হবে না, ঢেইচু ঢেইচু। যেমন আর জঘন্য আওয়াজ হয় তেমনি আর ব্যবহার হলো জঘন্য, যে আওয়াজ করছে কেমন, তো এইরকম। খালি যদি দোকানদার বলে দেয় ওখানে বস, আগে থেকে অনেকটি লোক আছে লাইনে আছে, ওরা আগে দিই তারপরে দিচ্ছি, বেশি মাস্তানি করবি না, আবে বাগালকে ডাহিঙ্গাল করে দেব, চিনিস? সহজেই এত বড় কথা বেরিয়ে গেল, সহজেই বেরিয়ে গেল। তাহলে এইরকম ভাষা যারা বলে আর অসভ্যের মতো চিৎকার করে, এই মানুষগুলো হলো জীবিত গাধা। আর এদের কথা নবীজি কি বলছেন? এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবার আপনাদের কাছে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, দাদারে আমার বলুন তো, আপনার বাড়িতে কয়টা গাধা আছে জিন্দা? নেই নাকি? আপনি বলবেন না নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, শুধু কালিয়াচক নয়, যে বাড়িতে আমি জন্মেছি সে গ্রামের নাম বিশনপুর, যার বাড়িতে জন্মেছি বাড়ির লোকের নাম হলো মোহাম্মদ হোসেন সালাফি, তার গ্রামে, তার টোলাতে, তার পাড়াতে, তাদের বাড়িতে, তাদের এলাকাতে সর্বত্রই এই রোগ প্রসারিত হয়েছে। বাড়ি বাড়ি, ঘরে ঘরে 3টা 4টা 5টা করে গাধার বাচ্চাও আছে, গাধীর বাচ্চাও আছে। কোথায় যাবেন? পালিয়ে রেহাই হবে না। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়ে গেছে এখনকার জামানাতে। এবার এদের আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় দিয়ে দিলেন। ওগো লোকজন, আপনারা যদি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি, কি করে আল্লাহ তাআলা এদেরকে জঘন্য মনে করেন চিনবে তোমরা। তো একটা পরিচয় আল্লাহ তাআলা দিলেন, কি বলেন? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। সেই যুগের ছেলেপিলেগুলো মারুফ কাকে বলে তা জানবে না, মুনকার কাকে বলে তা বুঝবে না, ভালো কোনটা তা জানবে না, মন্দ কোনটা তা জানবে না। ওদের বোধ বুদ্ধি নেই, ওদের জ্ঞান নেই, ওদের শরীয়ত সম্বন্ধে নলেজ নেই। অতএব তারা বলতে পারবে না এটা মন্দ কাজ, ওরা বলতে পারবে না যে এটা ভালো কাজ। ভালো কোনটা তাও জানে না, মন্দ কোনটা তাও জানে না। কি দিয়ে বুঝাবো? ভালো কোনটা তাও জানে না, মন্দ কোনটা তাও জানে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? একটা লোক এ গ্রামে নয়, অন্য জায়গাতে আমার সাথে দেখা করতেছে। তো কানে ইবলিশের স্যালাইন লাগা আছে, জানেন তো? স্যালাইন চিনেন তো? এই ইবলিশের স্যালাইন লাগা আছে, পাছাতে মোবাইল গুঞ্জা আছে, আর হাসতে হাসতে আসসালামু আলাইকুম, কখন এলেন মৌলানা? আজ ওয়ালাইকুম আসসালাম। আসা হয়ে গেল ঘন্টাখানি। আমি যখন দেখলাম যে তখন মুখ হাসি হাসি করে, যদি তুই আমার সাথে মুসাফা করিস যে কখন এলেন মৌলানা, তো তুই তো আমার ভক্ত, তাহলে তোর কানে হাত দিয়ে একবার দেখি। চট করে আবার কানের গুটকাটাকে একটা কেটটাই না যদি এরকম করে কানে লাগাচ্ছি, ওরে সুবহানাল্লাহ, ধুমধাম চলছে একবারে। তা আমি বললাম, এটা কতক্ষণ থেকে স্যালাইন জুড়েছ? স্যালাইনটা শেষ হতে কত দেরি হবে? খুঁজে মাওলানা এমন অভ্যাস হয়ে গেছে যে যখন ঘুমাতে যাব বিছানে, কানে যদি এই ইয়ারফোন না লাগাই আর এগুলো চালু না করি তাহলে নিদ হবে না। আমি বলছি আলহামদুলিল্লাহ, একবারে পাকা ইবলিশের আওলাদ। অসুবিধা নেই, খালি মরে দেখো, জাহান্নাম তোমার লেগে অপেক্ষা করছে। সাজানো আছে জাহান্নামকে বিভিন্ন রকমের ক্যাটাগরি করে, খালি মরে দেখ। जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी, न मानता है तो मर के देख, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो करके देख। যেটা করবি তার ফল পাবি। এখন মুনকার কোনটা বুঝে না। যেমন মুনকার বুঝে না বলতে কি, আপনাকে একটা কথা বুঝাই। বাপের সামন দিয়ে, চাচার সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তো অন্য আরেকটা মেয়ে ছেলের হাতে হাত দিয়ে, আর গ্রামের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছে একটা ছেলে একটা মেয়ের এমনি করে হাতে হাত দিয়ে। আপনি আদবের সাথে যদি জিজ্ঞেস করেন এটা কে গো, তো বলবে যে এটা আমার ক্লাসমেট, আমরা দুজনে একসাথে পড়ি। তো তোমার এই জোড়া লাগা দেখে মনে হয়েছে যে তোমরা স্বামী স্ত্রী, তো এইভাবে চলছো কেন?
তোমাকে গ্রামের এতগুলো লোক দেখে একটু হায়া লাগে না, শরম লাগে না? তো ওদেরই তর্কটা কি আসবে, ওদেরই জবাব কি আসবে যে ভাই একই ক্লাসে পড়ি, এ হাত ধরাধরি করে চলছি, এতে অন্যায়ের কি আছে? এটাতে তো খারাপ কিছু নেই। এখন চিন্তা করেন, একটা আজনাবি মেয়ে ছেলের গায়ে হাত লাগিয়ে অথবা ঘাড়ে হাত দিয়ে রাস্তা চলবে, এটা যে মুনকার, এ মুনকার কথাটা ওর বোধ বুদ্ধিতে আসবে না, ও বুঝবেই না যে এটাকে মুনকার বলা হয়। কোনো একটা লোক যদি চেয়ে বলে, সুলেমান ভাই আপনার দোকান খুব ভালো চলছে, 500 টাকা দিবেন, আমাদের জালসাতে আমরা একটা আয়োজন করেছি। ও তখন খেপে গেল, জালসা করে কি হয়? কী জন্য জালসা করবা? কে তোমার জালসা শুনতে যাবে? আমি তোমার জালসা শুনতে যাব না, আমি তোমাকে চাঁদা দেবো না, যাও এখান থেকে। যত লোক সব মৌলবীদের দল, খালি চাঁদা আর চাঁদা আর চাঁদা। কথাটা বুঝতে পারলো না যে একটা ইসলাহি জালসা কায়েম হবে, ওখানে 2টা আলেম ডাকা হবে, একটা মাইকের আয়োজন হবে, প্যান্ডেল লাগবে, শামিয়ানা লাগবে, লাইট লাগবে, ডেকোরেশন লাগবে, এর পেছনে খরচ আছে, কাজটা ভালো, 200 টাকা দিয়ে দিই। বলছে এই ভালো কোন জিনিসকে বলে ও বুঝে না, ওর ভেতরে আল্লাহ তাআলা বোধ বুদ্ধি দেয়নি। শেষে কত নোংরা হবে। আমার মাওলানার দিকে তাকান, খেয়াল করবেন ওনারা আমাকে সার্টিফাই করছেন কি করেন না। নবীজি বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, একটা সময় চলে আসে, সেই সময় আপনার টোলার ছেলেরা আর আপনার টোলার মেয়েরা, ছেলে আর মেয়েরা এত অবাধ মিলামিশা করবে এবং ঘাড়ে হাত দিয়ে দিয়ে তারা চলবে। কেমন করে ঘাড়ে হাত দিয়ে চলবে? নবীজি বলছেন 4টা গাধা যদি এক জায়গায় চলে রাস্তায়, তো গাধার চরিত্র এমনটা নয় যে স্থির হয়ে রাস্তা চলবে। গাধার চরিত্র হলো এই পট করে একবার একজনকে লাত মেরে দেওয়া। গাধার চরিত্র হলো এই একজন আর একটা গাধার ঘাড়কে কামড়িয়ে দেওয়া, আর একটা গাধা আর এক গাধাকে ঢিসা মেরে ঢাকা মেরে দেওয়া। এইরকম তারা স্থির হয়ে চলে না, গায়ে গা লাগিয়ে চলে, ধাক্কা দিয়ে দিয়ে চলে, লাত মেরে মেরে চলে, কামড়া কামড়ি করে চলে। যেমন গাধার চরিত্র হলো এই, তেমনি নবীজি বলছেন একটা সময় চলে আসবে, সে সময়ের ছেলেরা এবং মেয়েরা রাস্তায় যখন চলবে, এটা দাদা হলো, এটা বাপ হলো, এটা আমাদের ইমাম সাহেব হলো, এটা আমাদের সদর সাহেব হলো, এগুলো কথা তোয়াক্কা করবে না। ওই গাধার মতো করে তারা কামড়া কামড়ি করে রাস্তা চলবে, কামড়া কামড়ি করে এদিক থেকে ওদিক যাবে। তাদের বোধ বুদ্ধিতে কুলাবে না যে এটা অন্যায় কথা। কত দেখবেন, যদি দেখার স্বাদ থাকে তো এই টোলা বাদ দিয়ে একবার চৌরাহাতে যে খাড়ো হয়ে দেখেন তো, দিনের বেলায় কালিয়াচক স্ট্যান্ডে কত মুসলমানের বাচ্চাকে দেখবেন। সে যুগটা কত খারাপ হবে, কত খারাপ হবে। তো যারা একটু ইমানদার লোক, বুকে পাটা নেই, সাহস করে বলতে পারবে না, তখন এই কথাটুকু বলবে, এইটুকু ধরেলেন এটাই 250 পাওয়ারের, এর থেকে বেশি বলতে পারবে না। কি বলবে? এইরকম নোংরামি করা ছেলে মেয়েদেরকে, লাউ ওয়ারাইতুম ওয়ারা আল জেদারে, এই ছেলেটা তোমার বয়স হলো 22 বছর, তোমার সঙ্গে যে মেয়েটি আছে এর বয়স হলো 18 বছর, তোমরা এইভাবে জনসমক্ষে নোংরামি যদি না করো তো ভালো হয়। কি করো? এই দেয়ালের আড়ালে চলে যাও, দেয়ালের আড়ালে নির্জনে গিয়ে তোমরা যা পারো তাই করো গা, ওখানে কেউ দেখতে যাবে না, ওখানে কারোর মনে কষ্ট হবে না। দেওয়ালের আড়ে কেন যেতে বললেন? বলতে পারলেন না যে তোর চোপা ভেঙে দিব, এ কাজ করিস? তো পারলেন? পারবেন না এই কথা বলতে। বাপ নিজের ছেলেকে সত্য কথা বলতে পারবে না, সমাজের মোড়ল নিজের সমাজে সত্য কথা বলতে পারবে না। কেন হবে না? কেন হবে না? এই জন্য হবে না, সমাজে সেদিন লোকগুলো ইমানদার হবে না। যারা সেক্রেটারি হবে তারা 2 নম্বর, যারা সভাপতি হবে তারা 2 নম্বর, যারা মাদ্রাসার মালিক হবে তারা হবে 2 নম্বর, যারা ক্যাশিয়ার হবে তারা হবে 2 নম্বর। আর 2 নম্বর লোকেরা যাহা ইচ্ছা তাহাই চালাবে। আপনি যদি মিটিংয়ে গিয়ে বেশি কথা বলতে যান তাহলে পরের দিন আপনাকে নোটিশ পাঠাবে না, আর আপনি যদি কথা বলতে যান তো প্রকাশ্য বলবে, থাপড়ে লাল করে দিব, সোজা হয়ে বসে যাও। চলবে না, চলবে না, এমন যুগ চলে আসবে।
সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলে ও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা। শত হাঁক দিলে ও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। নাম শুনেছেন দোমোহনা? হ্যাঁ না কহেন কেহ? শুনেছেন? গায়ের নাম তো বললাম না। একটা বড় বাজার, সেখানকারই কোনো এক গ্রামে একটা মেয়ে ছেলে, 3 ছেলের মা একটা হকারের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটা কান ছেড়ে 12টার সময়, কোলের বাচ্চা, মা কোনঠে গেল। তো যেটা একটু হুঁশিয়ার বড়টা, তখন আমাকে বাদিয়া ভাষা তো চিনিনি আপনারা, ও তখন ছেলেটাকে চুপাইছে, কেছে চুপ চুপ, মা হাঁকতে গেছে, চুপ চুপ। মা কি হাঁকতে গেছে? মা গেট আউট, চলে গেছে আর একজনের সাথে। এবার পরের দিন বিচার বসলো, বিচার বসে ফাইসলা হবে। তো বিচারে আল্লাহর রহমতে একটা আলেম নেই, একটা সানি সাহেব নেই, একটা ইমাম সাহেব নাই, যতটি আছে সব লালু প্রসাদ সিংয়ের সব ভাগিনা বহিন বেটা, বড় বড় মোচওয়ালা, আর বিচার করতে বসেছে। একজন লোক বলছে, হাজি তুমি তো এরকম লোক, আর এগুলো হলো শরীয়তের মশলা, এই যে রাতের বেলায় পালিয়ে গেছে অমুকের সাথে, আর এসে যে তোমরা বিচারে বসেছো, মাওলানা কই তোমাদের মজলিসে, তোমরা কেমন করে বিচার করবে একলা একলাই? তখন ওর ভিতরে একটা যেটা শিয়ানা, ও তখন বলছে, শালা হাজার হাজার বিচার করে আমার চুল দাড়ি সব পেকে গেল, আর আজ একটা মেয়ে ছেলে পালিয়ে এসছে এই ছোড়ার সাথে, তো তার বিচারটা করতে পারবো না আমি। কি বিচার হলো শেষে? একটা মৌলবীকে ডাকলো, বলছে তোকে 1000 টাকা দিছি, বেট ছেলেটার বিয়ে পড়িয়ে দাও। বিয়ে কেমন করে পড়াইলা? তো বলছে, এই তুমি তোমার স্বামীর ভাত খাবে না? বলছে না খাবো না। তুমি ওকে তাহলে তালাক দিয়ে দাও। হ্যাঁ তালাক দিয়ে দিন। তালাক দেওয়া হয়ে গেল। তার 1 ঘন্টা পরে আর একটা মৌলবী সাহেব 1000 টাকা পেল আর বিয়ে পড়িয়ে দিল। এবার হকারের সাথে মিয়া বিবি হয়ে রাতের বেলায় ঘর সংসার করছে ওরা। আর আপনি বলুন এই কথাটা, যে একটা মেয়ে ছেলে, এই ছেলেগুলা, একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে তালাক দিতে পারে? বলুন হ্যাঁ না বলুন, পারে? আরে একটা মেয়ে ছেলে ওর স্বামীকে তালাক দিতে পারে? না, পারে না। তালাক দেওয়ার মালিক কে? স্বামী। তালাক দেওয়ার মালিক হলো স্বামী। তোমার যদি দরকার লাগে যে আমি স্বামীর ভাত খাবো না, খোলা করো। মায়ালোক যদি ভাত ছাড়তে চায় তো তার নাম কি? খোলা। খোলা মানে কি? স্বামীকে যে বলবে 25,000 টাকা তুমি দিয়েছিলে মোহরানা, এই টাকাটা লাও আর আমাকে মুক্ত করে দাও, আমি তোমার ভাত খাবো না, তোমার কাছে আমার পোষায় না, আমার জি রুচে না। স্বামী টাকাটা পেয়ে নিবে মোহরানা, আর দেওয়ার পরে শুধু মুখে বলবে, যাও তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, বাস খোলা হয়ে গেল। এই বেটি ছেলেটা 1 মাস অন্য জায়গাতে বিয়ে করতে পাবে না, অথবা কমসে কম একটা মাসিক যতক্ষণ গত না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করতে পাবে না। আপনি বলবেন কেন? ছাড়ানি হয়ে গেল, এখন বিয়ে করে নিবা? তো ভালো করে বুঝেন, আমি আপনাদের বয়সের লোক, আমি ছেলে মানুষ নই যে আপনারা মস্করা করবেন আমার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরের জমিতে পানি দিতে যেও না, তোমরা পরের জমিতে
সেচ দিতে যেও না, লা ইয়াসকা আহাদুকুম যারা গায়রিহি, অন্যের জমিতে পানি পটাতে যেও না। এর মানেটা কি? এই মেয়ে ছেলেটি অন্য একজন লোকের কাছে ছিল, আর মেয়ে ছেলেকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তুমি হলে জমি, এই জমিটাকে চাষ করে কে? তো তার স্বামী। আর এই জমিতে বীজ ফেলা হয়, বীজ কাকে বলে সবাই জানেন আপনারা, এগুলো লুকায়িত কথা, বলার কথা নয়। তোমার স্বামী যদি তোমার খেতিতে বীজ ফেলে রেখে থাকে, গাছবাহাল হবে। গাছবাহাল মানে কি? পেটে বাচ্চা আসবে। তো তোমার স্বামীর বুনা বিছন আছে তোমার পেটের ভেতরে, তাহলে কেমন করে জানবো যে গাছ হবে কি হবে না? কি দিয়ে জানা যায়? জানা যায় যদি মেয়ে ছেলের মাসিক হয়ে যায়, তাহলে জানতে হবে পেটের ভেতরে বাচ্চা নাই। অতএব থামতে হবে। কতদিন? যতদিন এই মহিলার একটা মাসিক না এসে যায়, ততদিন অন্য জায়গায় বিয়ে হবে না। হয়ে গেল বিয়ে, কে করালো? এই গাঁওয়ার মোড়লে করিয়ে দিল যে সব বিচার করতে পারি, তো এই বিচারটা করতে পারবো না রে। তালাক হয়ে গেল বেলা 12টায়, বিয়ে হয়ে গেল বেলা 1:30টার সময়। ওরা 2টার সময় টুকটুকিতে চড়ে বাড়ি চলে গেল যে চল আর কি, এখন হারে হানিমুন করবো আমার গাঁয়ে যায়। তাহলে এই দুটোই হারামখোর আর হারামখোরনি কুলাঙ্গারি করবে সারা জীবন। করালোটাকে গায়ের মোড়ল। তাহলে এদের ভেতরে মারুফ কোনটা জিনিস সে বুদ্ধিটা আছে, এদের ভেতরে মুনকার কোনটা জিনিস তা বুদ্ধি আছে? নেই। কেন নেই? সমাজের হার কাঁধে লই আছে গায়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, ওরাই সব করবে। কর একটা কথা খালি বলে দিচ্ছি, এই সমাজের যারা মোড়ল আছো, সর্দার আছো, তুমি নিজে আগুন থেকে বাঁচতে পারবা কিনা বলো? সমাজের যারা মোড়ল তাদেরকে বলছি, আরে আপনি নিজের জানটা বাঁচাতে পারবেন না? পারবেন না। কেন পারবেন না জাহান্নামের আগুন থেকে বাঁচাতে? কেন বললাম কথাটা? কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন সুরাইয়া নামক একটা নক্ষত্র আছে, সেই সুরাইয়া নক্ষত্রের সাথে প্যারাশুটের দড়ি বেঁধে তার মাথার চুলের সঙ্গে গিট মেরে দিয়ে ফাঁকা আসমানের নিচে তাকে ঝুলিয়ে দেবেন। ছেলেপিলেগুলো যেমন গামহাড়ের গাছে সুতা লটকে দিয়ে দড়ি বেঁধে দিয়ে তারা দোলনায় দোলে, তো কত মজা লাগে, কত সুখ লাগে। কিন্তু সেই দিন লোকটাকে কিসের ভরে ঝুলানো হবে? তার চাঁদির চুলের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে তাকে ঝুলিয়ে দেওয়া যাবে। ঝুলতেই রবে, ঝুলতেই রবে। আর শেষের বেলায় বলবে কি, ইয়া লাইতানি মা উল্লিত হাজাল আমরা, আমি কে, আমাকে কেন ঝুলিয়ে দেওয়া হয়েছে এইরকম করে। তো তাতে প্রমাণে পাওয়া যাবে কি এই লোকটা হলো মোড়ল, এই লোকটা হলো মাতব্বর, এই লোকটা হলো সমাজের দায়িত্বশীল। একে আল্লাহ রাব্বুল আলামিন তার চুলে দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। মোড়লি করলাম তো কি হলো, কেন আমাকে এটা সাজা দেওয়া হলো? সেখানে জবাব দিয়েছেন আল্লাহ পাকের নবী, এটা হলো এমন মোড়লের মোড়ল যে তার সামনে মুনকার হয়েছে, একবার মুখে শব্দ করেনি। তার সামনে অন্যায় হয়েছে, অন্যায়কে মোড়ল সাপোর্ট করেছে। তার সঙ্গে শরীয়ত বিরোধী কাজ হয়েছে, সর্দার সাপোর্ট করেছে। আর এই অন্যায়কে সাপোর্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন মোড়লের উপরে, সর্দারের উপরে ক্ষিপ্ত হয়ে গেছেন। আর যার জন্য তাকে কিয়ামতের মাঠে এইরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছেন। ঝুল্লু খেল রে, ঝুল্লু খেল রে, শেরশাহীর মানুষের সর্দার কে? আপনি হক চিনতে পারেননি। কে বললে যে মৌলভী সাহেব তোমাকে এনেছি জালসাতে, তো তুমি এমনি করে আমরা উল্টা সিধা করে বলবে? উল্টা সিধা বলিনি। আপনি যখন বিয়ের মজলিসে বসছেন তখন আপনি হলেন মেন জিম্মেদার, নাম্বার 1 জিম্মেদার। আপনি কি কানে শুনেছেন যে ইজাবুল সাহেবের মেয়ের বিবাহতে যে ছেলেটা লাল টুপি পরে আর শেরওয়ানি গায়ে দিয়ে মৌলবীর সামনে বসে আছে, এখন খুতবা শুরু হবে, এই ছেলেটা ইজাবুলের কাছ থেকে 8 লাখ টাকা আগে গুনে নিয়েছে? আপনার কানে খবর আছে? আপনি যদি বলেন হ্যাঁ আছে, তাহলে এটা কি নিয়েছে? এটা পণ নিয়েছে, দিয়েছে এটাকে তো ইজাবুল। তাহলে আপনি নিজেদের ইমানকে যদি বাঁচাতে চান তাহলে একটা বাক্য বলবেন, বিবাহের আগে মেয়ে ছেলেটিকে এমনি করে তুমি 6 লাখ টাকাতে বিক্রি করেছো,
বিবাহের আগে যে টাকাটা নেওয়া হয় সেটাকে কি বলা হয়? পণ বলা হয়। সেটাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। তো এত বড় হারাম কাজ আপনার সামনে এই হারামি লাল টুপি পরা করে রেখেছে, আর আপনি একটা আলেমকে দিয়ে এখন খুতবা দেওয়াবেন, আর দেওয়ার পরে বলবেন এই জাবুলের বেটি মুসাম্মদ রোজিনা খাতুনকে 50,550 টাকা ধার্য মোহর, তার ভিতরে 50 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি পাইয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা? তবে জি হ্যাঁ কবুল করলাম। আপনি এত বড় অন্যায় বিয়েটাকে সাপোর্ট করে দিলেন কি করে? আপনাকে কে সর্দার বানিয়েছে? কিসের ভাগ? ভাগটা এটাই তো। আপনাদের ভিতরে এগুলো রেওয়াজ নেই, আমাদের শেরশাবাদের রেওয়াজ আছে। লাগবে 100টা পান, মাগাবে 250টা পান। 50টা পান লাগলো, বাকি 250টা পান মোড়ল ওর ব্যাগে ঢুকিয়ে নিল। বাতাসা কতটি এনেছো? 15 কেজি। বিলিয়ে দিল কতটি? তো 7 কেজি। বাকি বাতাসাটি 4-5 জন মিলে ভাগ করে ভরে নিল। পান মশলা সুপারি জর্দা খৈনি যত আছে এতখানি করে ভাগ পেল। আর এই কুলাঙ্গারের বাচ্চা, পরখেক্কার বাচ্চা, পরখেক্কা মোড়ল এই ভাগটিকে নিয়ে যে বাড়ি বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর রোজ এমনি এমনি করে পান লাগাবে আর মুখে চাবাবে আর জর্দা দেওয়া পান খেয়ে মসজিদে উজু করতে এসে এমনি করে কলসা থেকে ফেলে দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম করবে। এইটা মোড়ল তুমি? তোমাকে ঝুল্লু দেবে আল্লাহ তাআলা। বিশ্বাস আছে? মজলিসটাকে ছেড়ে উঠে যেতে হবে। এই তোমাদের এই রকম গ্যার ইসলামী মজলিসের আমি মোড়ল নই, আমি সর্দার নই, যেখানে হারাম টাকা তোমরা নিয়েছো দুই পক্ষ আর খুশি মনে এই কাজ করছো। এই বিবাহ যদি আমি রাজি থাকি আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। আপনারা বলবেন টাকা যদি না নিচ্ছি, টাকা যদি না দিচ্ছি তো বিয়ে হয় না যে মৌলভী সাহেব, কী করতে হবে? সোজা ফতুয়া বলছি, মৌলানা যেন আমাকে কোনো টুকটাক না করেন। তাহলে এই আজকে বিয়েটা করে নাও, আর নেওয়ার পরে তারপরের দিন আমি বলছি আপনার জামাইকে লেচুর বাগানটা লিখে দিয়ে দেন, হালাল। কিন্তু বিয়ের আগে এমনি করে কান ময়লা টাকা আদায় করা হারাম। বিয়ে হয়ে যাবে তারপরে আপনার বাড়িখানা লিখে দিয়ে দেন জামাইকে, কেউ মানা করবে না। কিন্তু বিয়ে হওয়ার আগে এইভাবে টাকা ওর কাছ থেকে গুনে নিয়ে নেবে, এটা কাদের নিয়ম? এটা হলো হিন্দু সমাজের নিয়ম। ভালো করে বুঝবেন, 1887 সালের আগে ভারতবর্ষে কোনো কানুন ছিল না যে কোনো হিন্দুদের কেউ মরে যেতে গেলে তাদের মেয়েরা মিরাজ পায়, ছিল না। মেয়েরা মিরাজ পাবে না তো তাহলে বাপের এত বড় সম্পত্তি থেকে যাবে ভাইদের কাছে। এই জন্য তাদের একটা কৌশল করা ছিল। কি কৌশল করা ছিল? বিয়ে যখন লাগবে তখন বাপ বলবে আমি মেয়েকে সাজিয়ে দেব। কি কথা? ওদের আজও নিয়ম আছে, মেয়েকে সাজিয়ে দিবে। ক ভরি সোনা লাগবে? যে 12 ভরি সোনা। ছেলেকে সাজিয়ে দেবে, ছেলেও সাজিয়ে দিল। তারপরে যে কটা মাল দিবে সে মালটা ইএলপি গাড়িতে ভর্তি করে নিয়ে যেতে হবে, তার নিচে হবে না। এত হাই ফাই মাল কমসে কম এখনকার বাজারে একটা গ্যার মুসলিমদের সোসাইটিতে বিয়ে হতে গেলে মধ্যবিত্ত শ্রেণীর লোকের মেয়ের বিয়েতে 15 থেকে 20 লাখ টাকা খরচ হয়। জামাইকে দিতে হয় 8 লাখ টাকা, 10 লাখ টাকা। এটা কি দিলাম? কইছে পণ দিলাম, যৌতুক দিলাম, নাহলে জামাই আমার মেয়েকে কবুল করবে না। এটা কেন হয়? এই জন্য হয় যে আর এর পরে এই শ্বশুরের বাড়িতে নাক গলাবার জায়গা নেই, আর আমাকে টাকা দেবে না। যা পেলাম বিয়ের মুহূর্তে সব টাকাটিকে টেনে নিলাম, এটাই আমার হক, এটাই আমার অধিকার। এই জন্য 6 লাখ টাকা ছেলেতে নেই, আর মেয়ের গায়ে গয়না তাতে চলে যায় 10 লাখ টাকা। আর না পেলাম তো কি, বাপ তো মধ্যবিত্ত শ্রেণীর। তো এই সিস্টেমটা গ্যার মুসলিমদের কাছ থেকে আমাদের কাছে চলে এলো, আর আমরা মুসলমানেরা খুশি হয়ে কবুল করে নিলাম। কবুল করে নিয়েছেন তো? তাহলে ভালো করে শুনেলেন, আমার টাইম কাছে চলে আসলো। শুধু একটা কথা বলে দিই, রাসূলুল্লাহ হিজরত করে মদিনা গেলেন। মদিনা যাওয়ার 2য় বছরে একদিন মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। এসে রোজ দিনকার মতো সামনে না বসে একটু রাসূলুল্লাহর পিছন দিকে কাত হয়ে বসলেন। তখন আল্লাহ পাকের নবী ওকে বলছেন, মা বালোকা
ইয়া আলী, আলী তোমার কি খবর আছে? আজকে এলে তো সামনে কেন বসলে না? কিসের জন্য সাইডে বসলে, মুখামুখি কেন বসলে না? তখন আলী বলছেন, নবীজি একটা কথা বলবো, তো কথাটা বলতে গিয়ে মুখামুখি বসছি তো বড্ড লজ্জা লাগছে, তার জন্য একটু ব্যাক সাইডে বসলাম যাতে করে লজ্জাটা আমি একাই পাই। তখন নবীজি ফুটে গেলেন, আর যাবার পরে বলছেন, তুমি কি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? বিয়ে করবা? আমার বেটি ফাতেমাকে বিয়ে করবা? হযরত আলী মুচকি মেরে হেসে বলছেন, জি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করবা তখন আমার মেয়ের সাথে তোমার বিয়ে আমি দিয়েই দেব। শেষে নবীজি কী করলেন, কোনো এক সুযোগে হযরত আলী মসজিদে আছেন, এমন সময় তিনি বলছেন, না দে আবা বকরিন ও না দে উমারা ও না দে সাদ, আমার মামু সাদকে মসজিদে ডেকে আনো, আমার শ্বশুর আবু বকরকে মসজিদে ডেকে আনো, আমার শ্বশুর উমর ফারুককে মসজিদে ডেকে আনো। আগে থেকে রসুলের পাশে রসুলের গোলাম একটা সে বসেছিল, এ তিনজন লোক এলো, আসার পরে ওই জায়গাতে মসজিদের ভেতরে বসলেন। আর বসার পরে মোট কতটি মজলিসে লোক হলো, আল্লাহ পাকের নবী, তার গোলাম, তার মামু সাদ এবং শ্বশুর আবু বকর এবং শ্বশুর হলেন হজরতে উমর, আর সামনে বসলেন কে? তো হজরতে আলী। 6 জন লোক মসজিদে বসলেন, তাদেরই সামনে আল্লাহ পাকের নবী আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমার বিয়েটা পড়িয়ে দিলেন। কমপ্লিট বিয়ে। এদিকার লোক বলেন, আলীর বিয়েতে কয়টা বোলেরো গেছিল? ওই যে বোলেরো ছিল না, উঁট ছিল। কয়টা উঁট গেছিল? যায়নি, যায়নি। অথচ জান্নাতের সর্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নবীজির বেটি ফাতেমা, তার সম্বন্ধে নবীজি বলছেন, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে, আমার বেটি হচ্ছে জান্নাতি মেয়েদের সরদারনি, নেত্রী। তো জান্নাতের এক নেতা আর জান্নাতের আরেক নেত্রীর সঙ্গে বিয়ে হলো। কোথায় হলো? তো মসজিদে নববীতে হলো। কয়জন লোকের মৌজুদগিতে হলো? 4 জন লোক। 4 জন লোক। আর কালিয়াচক মজিমপুর বলছি, এই আলিপুর থেকে যদি একটা বরযাত্রী বিয়ে যায় তাহলে 34খানা শুধু বোলেরো, আর এক একটা বোলেরোতে 6টা করে লোক। তো 6 3 যতটি গুণ দেওয়া হয় তো 200টা হয়ে গেল, আর 34টা ড্রাইভার, সবটি গেল মেয়ের বাপের বাড়ি। এবার মার বেশ লাগে মুরগার ট্যাঙ্কে, আর দইকে, আর মিষ্টিকে, আর এই দাও, আর ফ্রাই রাইস দাও, আর এতটি করে খাও, আর এতটি করে ছাড়ো, আর ছেড়ে দিয়ে তারপর এখান থেকে উঠে চলে আসো। এই শ্বশুরের বাড়ির দানার কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। আমার লোকেরা গেছে বরযাত্রী, সম্মান করো, করে দিল সম্মান। এবার এর বাড়িতে বউ এসেছে, বউয়ের নামে যেদিন বউ ভাত হবে সেদিন বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের মুখে লেখা আছে রোজিনা ভার্সেস সামাউন, মানে কি ভিট সামাউন। সামাউনের বিয়ে হলো রোজিনার সঙ্গে। এটা কি? বলছে বউ ভাত। বউ ভাত। ওরে মালাউনেরা, বউয়ের নামে কোনোদিন ভাত হয় রে? বিয়ে করে আসার পরে যে দাওয়াতটা হয় সেটাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াতটার নাম দিলে শেরশাবাদ কওম। এটা কি বলে? এটা হলো বউ ভাত। বউ ভাতে যত লোক খাবে আপনার বেটাকে আর বৌমাকে দোয়া দিবে, আল্লাহ এদের সংসারে সুখ দিও, শান্তি দিও। তাহলে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তারা সুখী সংসার গড়তে পারবে। এবার আপনি খাইয়ে দাইয়ে এমন করে প্যান্ডেল বানালছেন যে ঢুকবার গেট আলাদা আর বের হওয়ার গেট আলাদা। এই যদি বের হয়ে আসছে গেটের দিক দিয়ে, তো সামনে মুনকার নাকির আর আজাজিল ফেরেস্তার টেবিল পাতিয়া বসে আছে, কলম লিয়ে বসে আছে। আপনি দাঁত খটরাছেন এমনি করে দুখান গরুর গোস খেয়ে, আর মুহরিল কছে জলদি টাকা ঝাড়ো ঝেড়ে হটো এখান থেকে। কত কী দিছ বলো? লাজে পড়ে 500টা টাকা দিয়ে দিল। বাইরে যে ঘিজির বিজির করছে, টক দই 2টা রসগোল্লা দিয়েছে তো শালা গিলা যায় না, আর মাংসগুলো ছিঁড়ছে তো বাপরে বাপ, কষা দিয়ে সব উড়ে উড়ে চলে যাচ্ছে। একটা খাওয়ার মতো মাংস নয়। এইগুলো খানা খাওয়াইলো, আর খাইয়ে এ শালারা 500টা টাকা লুটে নিল।
তাহলে সবটি বিড় বিড় করে খানা খাওয়ার পরে এই লোকটা দুয়া দিল কাকে? আপনার বেটাকে আর আপনার বৌমাকে, থাক তোরা সুখে থাক। আপনার বাড়ির দানাটির খুব দাম, টাকা নিয়ে নিলেন মুসিনা ঘাড়ে গুলে, আর ওই লোকটার বাড়ির ভাতটির কোনো দাম ছিল না। 200 জন বরযাত্রী নিয়ে গিয়ে গিলে খেয়ে নিলেন আর ফিরিতে চলে এলেন। জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন আমার জাত, রেহাই মিলবে না, রেহাই মিলবে না। কি হিসাব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। সততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, দেরি নেই বেশি, কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। আলীর বিয়ে হয়ে গেল বিনা বরযাত্রীতে। 8 দিন পরে রসুলুল্লাহর কাছে সে বলছেন, সহি হাদিস, কে বলছেন? ইবনে বি ফাতেমা, হে আল্লাহ পাকের রসুল, গত বুধবারের দিন বিয়ে করেছি আপনার বেটি ফাতেমাকে, এখন পর্যন্ত আমি আমার বিবিকে আমার বাড়ি নিয়ে যাইনি। অতএব আপনি একটু আপনার বেটিটাকে আমার বাড়ি পাঠিয়ে দেন, আপনার মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসারটাকে সাজাবো গুজাবো, আপনি আপনার মেয়েকে বিদায় করে দেন। একবারে সোজা কথাতে শ্বশুরকে বলছেন, আপনি বেটি বিদায় করে দেন। রসুল্লাহ তখন কি বলছেন ওকে? আতেহা সেইয়ান। গত বুধবারের দিন বিয়ে হয়েছে মসজিদে নববীতে, শুধু ইজাব কবুল করিয়ে দিয়েছি, মোহরানা উল্লেখ করা হয়নি, মোহর কত টাকা তা ধার্য করা হয়নি। এখন আমি বলছি আমার মেয়েকে তুমি নিয়ে যাবে, তো নিয়ে যেতে গেলে তোমাকে মোহরানা তো কিছু দিতেই হবে, দাও মোহরানা দাও, কি দিতে চাইছো? হযরত আলী সাফ ভাষাতে বলছেন, মা ইন্দি শাইউন, আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। কেন দেওয়ার মতো নেই? যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সের ছিলেন মক্কাতে, তখন তিনি করেছিলেন কি, তার বাবা আবি তলেবের কাছ থেকে নবীজি এটা চেয়ে নিয়েছিলেন আর নিয়ে বলেছিলেন, চাচা আপনি গরিব মানুষ, একে সামলাতে পারবেন না, আপনি আমাকে দিয়ে দেন, আলীর যত খরচা আছে আমি বহন করব, আলীকে যা জুতা লাগে, স্যান্ডেল লাগে, তেল লাগে, সাবুন লাগে, সব আমি বহন করব, আপনি আমাকে দিয়ে দেন। তখন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 2য় বছর পর্যন্ত তিনি নবীজির আন্ডারেই ছিলেন, নবীজির খরচাতেই তিনি লালিত পালিত হয়েছেন। তার জন্য পরিষ্কার ভাষায় বলছেন, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। রসুল জামাইকে বলছেন, আতে নিহা আল হোতাইমিয়াতা, তুমি একটা মিলিটারি, তোমার গায়ে লোহার একটা বর্ম চাপে যুদ্ধের কালে, সেই বর্মটা তোমার কাছে আছে, বর্মটাকে বলা হয় হোতাইমি বর্ম, ওই বর্মটাকে তুমি এনে দাও। কিছু নাই তো আমার বেটির মোহরানা তোমার গায়ের এই বর্মটাই হবে, এই জেরাটাকেই আমার বেটির মোহর হয়ে গেল, তুমি বাড়ি যাও, যে এনে দাও। কয় টাকা দাম হবে ভাই একটা লোহার বর্ম? সেই যুগে দাম কত? সোজা কথা বলছি, একটা লোহার বর্ম নবীজি একটা ইহুদির কাছে জমা রেখেছিলেন, তার বিনিময়ে তিনি 40 কেজি গম নিয়েছিলেন। তাহলে 40 কেজি গমের বিনিময়ে একটা লোহার বর্ম যদি জামানত রাখা যায়, তাহলে জেনে নিতে হবে এই বর্মটার দাম কত। তো 40 কেজি জব, আর 40 কেজি জব কত টাকায় পাওয়া যায়?
সেই যুগের হিসাবে 5 দিরহাম দিতে গেলে 40 কেজি জব পাওয়া যেত। তার মানে লোহার বর্মটার দাম কত হলো? তো 5 দিরহাম। রাসূলুল্লাহ এটা হাতে করলেন আর করার পরে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বেটিকে বলছেন, বেটি রে, মনটা ভারী করবি না, বেজার হবি না, জামাই হলো গরিব মানুষ, গরিব হতে গেলেও বড় দিনদার ছেলে, কিছু পারেনি দিতে, লোহার বর্মটা দিয়েছে, এটার দাম হলো 5 দিরহাম, এটা নিয়ে খুশি হয়ে যাও, এটাই হলো তোমার মোহরানা। আজকে তোমাকে জামাইয়ের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি তোমার সংসারে যাও, গিয়ে সংসার সাজাও। যতক্ষণ মোহর না হলো ততক্ষণ রাসূলুল্লাহ বেটি বিদায় দিলেন না। কালিয়াচকের লোক আর আমার গ্রাম বিশনপুরের লোক, ধনী গরিব এক শ্রেণী। কি? বাকি মোহর, বাকি মোহর, বাকি মোহর, বাকি মোহর। কোটিপতি হতে গেলেও 3 লাখ টাকা মোহর হতে গেলেও 10,000 নগদ, বাদ বাকিটি বাকি। যদি গরিব হয় তো 20,000 যদি মোহর আনা হয় তো 50 টাকা নগদ, বাদ বাকিটি বাকি। বাকি খেয়ে 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 এ কম এত বদতমিজ হয়েছে, এত নোংরা হয়েছে যে কাউরি বাড়িতে এখন নগদ বিবাহ মোহরানা দিয়ে হয় না। যদি কেউ এই মজলিসে থেকে থাকেন যে হ্যাঁ আমি হাত তুলছি, আমি বিয়ে করেছি নগদ মোহরে, তো নগদ কত টাকা দিয়েছিল? তো দেখা যাবে 10,000। এটা কি ইনসাফ? বর্তমান জমানাতে একটা নারীকে বিয়ে করবে কেউ 10,000 টাকা মোহরানা দিয়ে, এটা কি ইনসাফ? এটা ইনসাফ নয়। যাক, কথা হলো এই, আমার টাইম আছে রাত 11টা পর্যন্ত। আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমার 5টা মিনিট টাইম আছে। আসল কথা, যখন 3 মাথার সাপ মাদারি যখন খুলে দেয় তখন মানুষের আর হুঁশ থাকে না, ওদিকেই খেয়াল চলে যায়। তো যাই হোক, চলে এসেছেন আমার শ্রদ্ধেয় ভাই। তো যে 5টা মিনিট আছে, এই 5টা মিনিট একটু গত করে নিয়ে আমার বক্তব্যকে আমি শেষ করছি। দাদারা, আমি কালকে বলেছিলাম 1.5 ঘন্টা, আর আজকে বললাম 2.25 ঘন্টা। যতটি কথা আপনাদেরকে বলেছি তার শেষ কথাটা হলো এই, মেনে নিয়ে ধন্য হন। কথাগুলোকে মেনে নিয়ে নিজের ইমানি জিন্দগিটাকে সুন্দর করে সাজান। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো ফরমানকে অগ্রাহ্য করবেন তাহলে আপনার সাজা অবধারিত, অবধারিত। যদি না মানেন তাহলে শেষের বেলায় একটা হাদিস বলছি আর বলার পরে বিদায় নিচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, ওগো তোমাদের কি ভয় লাগে না? এই লোকেরা, তোমাদের কি ভয় লাগে না? কি বলে ভয়? হচ্ছে আনি আরফা রাসাকুম কাবলা আন ইয়ারফা আল ইমাম। ইমামের রুকু থেকে উঠার আগে তোমরা যদি তোমাদের মাথাটাকে আগে উঠিয়ে নাও, সেজদা থেকে ইমামের উঠার আগে তুমি যদি তোমার মাথাটাকে আগে উঠিয়ে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমার মাথাটাকে গাধার মাথা বানিয়ে দেবেন। কেন? তুমি আল্লাহ পাকের নবীর নির্দেশকে উল্লঙ্ঘন করেছ, ইমামের আগে আগে চলেছ, ইমামের পরে পরে তুমি চলনি। ইমামের পিছনে পিছনে চলতে হবে, অথচ তুমি ইমামের আগে আগে মাথা উঠিয়েছ, ইমামের আগে আগে সেজদায় গেছো। এ অন্যায় করতে গেলে নবীজি বলছেন তোমার উপরে আযাব আসবে, কি তোমার চেহারাটাকে গাধার মতো করে দেওয়া হতে পারে। এক আলেম বাড়ি তার বাসরা, বিশ্বাস করলো না, হ্যাঁ ইমামের আগে মাথা উঠাতে গেলে কি গাধার মতো মাথা হয়? মুল্লা আলী কারি রাহেমাহুল্লাহ, একজন হানাফি আলেম দ্বীন, উনি উনার কিতাবে লিখে রেখেছেন, সেই বাসরা নগরীর ইমাম আল্লাহর এই নবীর ফরমানটাকে একদম উল্লঙ্ঘন করে যেদিন সেদিন ইমামের আগে সেজদা থেকে মাথা উঠে যায়, যেদিন সেদিন ইমামের সিজদাতে যাওয়ার আগে ওর মাথা চলে যায়। ওর বিশ্বাস নেই যে আল্লাহ তাআলা ওর মুড়িটাকে গাধার মাথার মতো বানিয়ে দিবেন। অবিশ্বাস করার কারণে এবং তাকে মান্যতা না দেওয়ার কারণে 6 মাসের ভেতরে তার মাথাটা, মুন্ডিটা আস্তে আস্তে বাড়তে বাড়তে লম্বা হয়ে গাধার মতো আকার ধারণ করে নিল। একজন বড় আলেম দ্বীন,
দার্সে ছেলেপিলে পড়তে আসছে, যখন দার্সে পড়তে আসবে তখন ছেলেপিলেদের সামনে এই পিলার থেকে এই পিলার একটা পর্দা টাঙিয়ে দিচ্ছেন, আর পর্দার আড়ালে বসে বসে হাদিস শোনাচ্ছেন কালা হাদ্দাসানা করে। ছাত্ররা একজন বললেন, মাওলানা আপনার চেহারা কেন দেখা যায় না, আপনি চেহারা কেন খুলে আমাদের সাথে কথা বলেন না? বলছে, বাবারে তোমরা আমার চেহারা দেখতে চেয়েও না। 2 দিন 3 দিন 4 দিন চলার পরে একদিন ছেলেপিলে এসরার করে বলল, আপনার চেহারা আমরা দেখব, এখান থেকে হাদিস পড়ে যাব আর আপনাকে চিনতে পারবো না মাঠে ঘাটে হাটে, এটা কেমন কথা হয়? আপনি চেহারা দেখান। বলছে, তোমরা সহ্য করতে পারবে না। না পারবো। পর্দা যেমনি সরিয়ে দেওয়া হলো, যে আওয়াজ যেত কালা হাদ্দাসানা করে, সেই লোকটার চেহারা যদি দেখা যাচ্ছে তো গাধার আকৃতি। সবাই তার যোগ বনে গিয়ে জিজ্ঞেস করে বলছেন, এমন কেন? তো তিনি আদবের সাথে বললেন, বাবারে নবীজির একটা হাদিসকে হালকা মনে করেছিলাম, অমান্য করেছিলাম, মানতে পারিনি। না মানার কারণে, হাদিসের উল্টো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে তার নবীকে দিয়ে বলিয়েছেন যে তোমার চেহারাটা গাধার মতো করে দেওয়া হবে। সত্যি সত্যি আমার চেহারাটা গাধার মতো হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি, রোজ রোজ কান্না করছি আর বলছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মাফ যদি হয় তো চেহারাটা মানুষের মতো থাকবে, আর মাফ যদি না হয় তো গাধার মতো চেহারা নিয়ে কবরে যেতে হবে। সবাই ভালো থাকুন।